देवदेव जगन्नाथ प्रपन्नर्थि विनाशना त्राहि मां पुण्डरीकाक्षा पतितां मां भवसागरे जय देवी भक्तिदात्री प्रसिद्धा परमेश्वरी जय देवी सुभद्रा त्वां सर्वेषां भद्रदायिने नमस्ते तु हलग्राह नमस्ते मूसलायुधा नमस्ते रेवती कांता नमस्ते भक्तवत्सला सुदर्शना महाज्वाला कोटिसूर्य समप्रभा अज्ञानतिमिरान्धानां वैकुंठ पथप्रदर्शक जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। जगद्गुरु श्रील प्रभुपाद की जय। गुरु परंपरा की जय। हिज होलीनेस जय पताका स्वामी गुरु महाराज की जय। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। उपस्थित भक्तवृंद सबाई के अमर प्रणाम। हरे कृष्ण। सो জাস্ট এই আমাদের পরশু রথযাত্রা শেষ হয়েছে। এখানে বিশাখাপট্টনামে খুব বড় একটা অনুষ্ঠান হয়। আমরা প্রতি বছরে 5টা রথ নিয়ে যাই। এবারে আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম এসেছে বলে শুধু 3টা রথ, নাহলে জগন্নাথ বলদেব সুভদ্রাকে একটা রথ থাকে, প্রভুপাদকে একটা রথ, গৌরনিতায় একটা রথ, আর খুবই গ্র্যান্ড হয়। তো এবারে শুধু 3টা রথ দিয়ে হয়েছে, কিন্তু মোটামুটি 50,000 লোক এসেছে। খুব ভালো প্রোগ্রাম হয়েছে। আর প্রোগ্রামের পরে আমাদের যেখানে গুন্ডিচা ঘর, যেটা আমরা বলি গুরুজাড়া কলাক্ষেত্রম, সেখানে প্রোগ্রামটা শেষ হয়েছে। আর অনেক লোক মানে প্রসাদ পেয়েছে, আর খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। তো এখন তো রথযাত্রার সিজন, মানে প্রতিদিনই এই 7 দিনের ভিতরে পুরো ভারতে সব বিভিন্ন মন্দিরে রথযাত্রা অনুষ্ঠান হবে। প্রায় সবাই চেষ্টা করে পুরীতে রথযাত্রা যেদিনে হয় সেদিনে করতে জন্য, কিন্তু অনেক সময় সেটা সম্ভব না। তো আমাদের দক্ষিণ ভারতে আজকে একটা রথযাত্রা আছে, কালকে আছে, পরশু আছে। আমি পরশু এখান থেকে বেরোচ্ছি। আর দক্ষিণ ভারতের নিচে দিকে চিত্রদুর্গা, সেই এরিয়াতে রথযাত্রা আছে, আমি সেখানে যাব। তো এখন রথযাত্রার সিজন, সবাই জগন্নাথময়ী হয়ে আছে। জগন্নাথের গল্পগুলো, জগন্নাথের রথযাত্রার মহিমা, অনেক শ্রবণ কীর্তন চলছে। কিন্তু আজকে আমি ভাবলাম যে আজকে বিষয়ে জগন্নাথের লীলা নিয়ে হবে না, কেন জগন্নাথের লীলা তো আপনারা প্রায় শুনছেন। আজকে আমি ভাবলাম যে জগন্নাথ রথযাত্রা, তার একটা অন্তর্নিহিত অর্থটা কী, কিংবা তার থেকে জীবনের কী শিক্ষা আমরা নিতে পারবো, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা আমার প্ল্যান, যে জগন্নাথ রথযাত্রা আমরা ভাগ নিই, সেটা দিয়ে আমাদের ভক্তি জীবন জুনে কী শিক্ষা পেতে পারবো। তো সেটা নিয়ে চর্চা করতে জন্য আমি কি করব, যে জগন্নাথ ভগবানের যে নাম আছে সেটাকে একটা অ্যাক্রোনিম, মানে একটা কি বলে প্রাত্যয় শব্দর মাধ্যমে এক একটা লেটারকে আমি মানে বোঝাতে চেষ্টা করব। আর সেভাবে আমরা সুন্দরভাবে এই জগন্নাথ রথযাত্রার অনুষ্ঠান থেকে কিছু সুন্দর সুন্দর গুণ পাঠগুলো নেব। যেহেতু জগন্নাথের রথযাত্রা শুধু দড়ি দিয়ে রথকে টানার উৎসব না, এই উৎসবটা হচ্ছে জীবনের একটি যাত্রা। মানে আমরা ভাবি যে আমরা দড়ি দিয়ে ভগবানকে টানছি, কিন্তু অ্যাকচুয়ালি ভগবান আমাদেরকে টেনে গোলকে নিয়ে যায় যখন আমরা এই জগন্নাথ অনুষ্ঠানে ভাগ নিই। তো এটা হচ্ছে একটা কি বলে রাস্তা থেকে আত্মা দিকে যাওয়ার একটা অন্তর্যাত্রা। মানে এটা শুধু এটা না যে আমরা রাস্তার উপরে রথ আছে আর রথকে রশি দেওয়া আছে আর আমরা বাস কোনো রকম টেনে নিয়ে চলে গেলাম আর রথযাত্রা শেষ হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে জীবনের যাত্রা। যেহেতু বামন পুরাণে বলা হচ্ছে যে রথাগ্রেছা বামনে পুনর্জন্ম ন বিদ্যতে, যারা একবার ভগবানকে
রথের উপরে দেখে নিয়েছে, কিংবা ভগবানের রথের চাকা দিয়ে ছুঁয়ে নিয়েছে, ভগবানের রথের চাকাটা ছুঁয়েছে, কিংবা রথের যে দড়িটা ছুঁয়েছে, কিংবা রথে ভগবানকে দেখেছে, সে তাকে আর পুনর্জন্ম নিতে হবে না। তো এটা একটা খুব বিশেষ অনুষ্ঠান, আর বলতে গেলে পৃথিবীর সবথেকে বড় অনুষ্ঠান। কিন্তু এরকম একটা কোনো বিশেষ অনুষ্ঠান নেই যেখানে এত লাখ লাখ কোটি কোটি লোক আসে। ইনফ্যাক্ট যখন ব্রিটিশার্স ভারতে যখন ওরা রুল করছিল, তখন সবথেকে বেশি ওদেরকে চমৎকার জিনিসটা লাগতো জগন্নাথ। সেজন্য ওদের ডিকশনারিতে ওরা মানে শব্দটা দিয়েছে জগরনট, মানে যে যে খুব বিশাল, যে খুব বড়, যাকে যেটা বোঝা যায় না। তো আমার একটা আর্টিকেল আমি পড়েছিলাম কিছু বছর আগে, হিন্দু নিউজ পেপারতে এসেছিলো, যে কীভাবে ব্রিটিশ অফিসার্সের একজন অফিসার ছিল, তাকে জগন্নাথপুরীতে পোস্টিং হয়েছিল। তখন উনি একটা ডায়েরি লিখেছেন। সে ডায়েরির ভিতরে উনি অনেকগুলো তার নিজের অনুভবগুলো লিখেছিলেন। তো উনি বলছিলেন যে কোনো ক্যালেন্ডার নেই, কোনো কিছু কি বলে কোনো অ্যানাউন্সমেন্ট নেই, এটা না যে কোনো ভাই রেডিওতে কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কিন্তু হঠাৎ করে যে তিথি আসবে, আষাঢ় শুক্ল দ্বিতীয় পুণ্যতিথি আসবে, তে লাখ লাখ লোক কোথায় থেকে জানে চলে আসে, যে মনে হয় কোনো দেবলোক থেকে কিংবা কোনো আকাশে থেকে কেউ আসছে নাকি। হঠাৎ করে এত লোক চলে আসে আর জগন্নাথের রথটা টানে, আর তারপরে দেখেন সবাই চলে যায়। যে কীভাবে ওরা আসলো, কীভাবে ওরা চলে গেল। এরকম তখনকার দিনে তো এত সুবিধাগুলো ছিল না। এখন তো আমাদের ফ্লাইট আছে, বাস আছে, ট্রেন আছে, কার আছে, অনেক কিছু আছে। কিন্তু তখনকার দিনে লোকেরা মানে জগন্নাথের উপরে যে প্রীতিটা, মানে হতে পারে কেউ মহারাষ্ট্র থেকে, কেউ জম্মু কাশ্মীর থেকে, কেউ কন্যাকুমারী থেকে, কত মাস থেকে যে ওরা ওয়াকিং করে করে আসছে, যে সেই তিথি ওরা জগন্নাথপুরীতে জগন্নাথকে দেখতে চায়। তো ও ইংলিশ অফিসার মানে অবাক হয়ে গেছে যে এত যে একটা প্রতিমা, মানে ওদের জন্য তো জগন্নাথ হচ্ছে একজন মূর্তি, তো একজন মূর্তির কি এত প্রভাব যে লাখ লাখ লোক বাস ছুটে ছুটে চলে আসছে। আর উনি বলছিলেন ওনার যে ডায়েরিতে, যে জগন্নাথকে দেখে মনে ভিতরে একটা ভয় লাগে, যে এরকম একটা মূর্তি মনে হচ্ছে সে শ্বাস নিচ্ছে, মনে হচ্ছে সে জীবিত আছে, এরকম আমাদের মনে হচ্ছে। কেন বলে তো তার মন্দিরের কাছে গেলেই যে সব শান্ত হয়ে যায়। মানে সমুদ্রের কাছে গেলে এত সমুদ্রের ঢেউগুলো আওয়াজ করে, কিন্তু মন্দিরের কাছে একটা পায়ে উপরে দিলে আওয়াজটা থেমে যায়। তো মানে এত যে একটা মূর্তির যে এত প্রভাব, মানে এরকম করে ও লিখেছে। ওনার জন্য তো ওটা মূর্তি, আমাদের জন্য ভগবান। তখন ও মানে সেখানে লিখেছে, আমার মনে হচ্ছে ইনি সত্যি ভগবান, যে এরকম কি করে কেউ প্রভাবশালী থাকতে পারে। তো ইনি যে ব্রিটিশ অফিসার, আমার মনে হচ্ছে ওনার নাম ছিল সুরিলি না এরকম কিছু ছিল ওনার নাম। তো এত কিছু জগন্নাথের ব্যাপারে লিখেছে, শেষে উনি জগন্নাথের ভক্ত হয়ে গেছিলেন। তো এই ডায়েরিটা ব্রিটিশার্স চাচ্ছিল যেন কারো হাতে না লাগে, কিন্তু কারো হাতে লাগলে তাহলে তারা সবাই জগন্নাথের ফ্যান হয়ে যাবে, জগন্নাথের পিছনে মানে আরও পাগলা হয়ে যাবে। তো ওরা কি করেছে, এই যে ডায়েরিগুলো সেই ডায়েরিগুলোকে ডিস্ট্রয় করে দিয়েছে। কিন্তু তাও একটা যার ডায়েরি লেখার অভ্যাস থাকে তা তো প্রতিদিন ডায়েরি লিখে। তো যত ডায়েরি তাদের হাতে লেগেছে তাকে জ্বালিয়ে দিয়েছে, কিছু ফেলে দিয়েছে, কিছু মাটিতে ঘেড়ে রেখে দিয়েছে, কেন ওরা চাচ্ছিল যেন কেউ এটা না পড়তে পায়। তাও কিছু 2-4 পেজটা 10 পেজটা কারো হাতে লেগে গেছে। তো মানে এত তখনকার দিনে ব্রিটিশার্স মানে জগন্নাথ থেকে ভয় পাতেন, যে এত প্রভাবশালী। তো জগন্নাথের রথযাত্রা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় উৎসব। আর এই যে সুন্দর উৎসব, এটা শুধু একটা উৎসব, শুধু একটা অনুষ্ঠান না, এটা এরকম একটা অনুষ্ঠান, সে এই যে জন্ম যে চক্র আছে, কি বলে জন্ম মরণ চক্র, সেই চক্র থেকে আমাদেরকে বার করার একটা যাত্রা, বার করার একটা অনুষ্ঠান, যে খুব সহজে কাউকে এই জড় জগৎ থেকে মুক্তি দিতে পারবে একমাত্র এরকম একটা অনুষ্ঠান, যে 1 সেকেন্ডে 1 মিনিটে কাউকে মুক্তি দিয়ে দিতে পারে। কেন জগন্নাথ হচ্ছে খুব মার্সিফুল। যেরকম ভগবান কৃষ্ণ বলছে, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বং সর্ব পাপেভ্যো। যদি সব কিছু ছেড়ে আমার কাছে আসে, তাহলে আমি তাকে করে নেব। তো জগন্নাথ হচ্ছে এত দয়ালু, উনি কিছুই জিজ্ঞেস করছেন না আপনি কিছু ছেড়েছেন না ছেড়েছেন, বাস জগন্নাথের কাছে 1 সেকেন্ড তাকাও, ওর সামনে দেখো,
মুক্তি হয়ে গেছে। তো আজকে আমরা আমাদের কানগুলো খোলা রাখবো, মনটা খোলা রাখবো, হৃদয়টা খুলে রাখবো, আর ভালোভাবে এই পুরো জগন্নাথ এই যে অ্যাক্রোনিম আছে তাকে ভালোভাবে বুঝতে চেষ্টা করব। তো আমি প্রথম শুরু করব জগন্নাথ, যে মানে আমি এটা বাংলাতে নি না, এই শব্দটা ইংলিশে নিলাম, মানে JAGANNATH, জগন্নাথ। সো জে ফর জার্নি, কিংবা বাংলাতে বললে গেলে জ মানে জীবনের যাত্রা। তো এই জগন্নাথ রথযাত্রা হচ্ছে জীবনের যাত্রা। যেহেতু এখানে আমরা ভগবানকে আমরা টানছি না, ভগবান আমাদেরকে টানছে। আমরা ভাবছি আমরা ভগবানকে টেনে টেনে নিয়ে যাচ্ছি, কিন্তু ভগবান আমাদেরকে টেনে গোলক বৃন্দাবন নিয়ে যাচ্ছে। তো জগন্নাথ রথযাত্রাতে যারা ভাগ নেবে তারা ভগবত ধামে চলে যাবে। আর এটা একটা অপরচুনিটি, একটা কি বলে, একটা সুযোগ, যেখানে ভগবানের কনফিডেন্সিয়াল মানে কি বলে একটা আন্তরিক উৎসবে ভাগ নেওয়ার সুযোগ আমরা পাচ্ছি। যেহেতু কিছু থাকে পাবলিক, কিছু থাকে প্রাইভেট। এটা হচ্ছে ভগবানের প্রাইভেট ফেস্টিভ্যাল একদিকে দেখা গেলে। কেন? এটা তো হয়েছিল 5000 বছরে আগে কুরুক্ষেত্রতে ভগবানের নিজে সন্নিহিত ভক্তরা, তারা ভগবানকে 100 বছর পরে দেখেছে, আর ভগবানকে একটা রাজার বেশে দেখে ওদের মনে শান্তি হচ্ছে না। ওরা ভগবানকে বলছে না, আমরা আপনাকে গোপবালক রূপে দেখতে চাই, বনমালা ধারণ করে, ওই মোর পাখা ধারণ করে, হাতে বাঁশুরি নিয়ে। তো আপনি আমাদের সাথে বৃন্দাবনে চলেন, যমুনার তটে আমরা আপনাদের সাথে আবার রাস করব, আপনাদের সাথে থাকবো, আপনার কাছে থাকবো, আপনাকে আলিঙ্গন করব। এই রকম আপনাকে একটা রাজার রূপে দেখে আমরা সন্তোষ পাচ্ছি না। তো ভগবান যখন রথে বসে আছে, ওনার কাছে ওনার দাদা বলদেব বসে আছে, মাঝখানে সুভদ্রা দেবী বসে আছে। তো সেই জগন্নাথ যখন, কৃষ্ণ যখন ওখানে বসে আছে, তখন গোপিকারা, রাধারানী, ওরা সেই রথকে টেনে বৃন্দাবন নিয়ে যাচ্ছিল। সো এটা হচ্ছে ওদের একটা পার্সোনাল প্রাইভেট লীলা। কিন্তু ভগবান এত দয়ালু, ওনার পার্সোনাল প্রাইভেট লীলাতে আমাদেরকে একটা কি বলে পার্টনারশিপ, মানে আমাদেরকে ভাগ নিতে সুযোগ দিয়েছে ভগবান। তো এটা হচ্ছে খুবই সুন্দর একটা সুযোগ, এটা জীবনের যাত্রা। যারা এই যাত্রাতে ভাগ নেবে তাদেরকে আবার এই জন্ম মৃত্যু যারা ব্যাধি চক্রতে আসতে হবে না, আর ভগবানের আন্তরিক লীলাতে ওরা প্রবেশ পাবে যারা জগন্নাথের এই রথযাত্রাতে ভাগ নেবে। আর একটা জিনিস এখানে সুন্দর আছে, যে আমরা যতই ভগবানকে ভুলে দূরে বেরিয়ে গেলাম, তাও একবার যদি কেউ জগন্নাথ রথযাত্রাতে ভাগ নেবে, তারা ভগবান কাছে চলে আসতে পারে। মানে হতে পারে আমরা দূরে আছি, কিন্তু একবার যদি কেউ জগন্নাথ রথযাত্রাতে ভাগ নিয়েছে, তারা ভগবানের কাছে চলে আসবে। ইভেন আমরা যখন জগন্নাথ রথযাত্রা আয়োজন করি, সবাই তো রথের আগে থেকে আমাদের কাছে থাকবে না। আমরা যখন রথটাকে টেনে 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 নিয়ে যাচ্ছি, তো মাঝে মাঝে রাস্তার উপরে অনেক দোকানগুলো রয়েছে, সে দোকানের ভিতরে কেউ যে বিল বানাচ্ছে, কেউ যে কিছু বিক্রি করছে, কেউ ফোনে কারোর সাথে গল্প করছে। কিন্তু যখন দেখবে রাস্তাতে এই জগন্নাথের রথ এসেছে, তো ওরা সাথে সাথে গিয়ে ওরা বিলিং করছে, সে ওখানে বিল দাঁড়া করে কিংবা ফোনে কোথাগুলো বন্ধ করে দোকান থেকে বেরিয়ে আসবে, সে আবার ভগবানের রথ টানবে। তো এখনই, জাস্ট এখনই 1 সেকেন্ড আগে কোনো ভৌতিক বিষয়ে মগ্ন ছিল, কিন্তু যখনই ওটা থেমে ভগবানকে একবার টেনেছে, সেখানে ভগবান ওকে মুক্তি দেওয়ার যোগ্য ক্যান্ডিডেট বানিয়ে দেবে। তো এটা হচ্ছে ভগবান জগন্নাথের দয়া। এটা না যে ভাই অনেক ঘন থেকে ও যে দাঁড়িয়ে আছে ভগবানের জন্য, না, ও নিজের কাজে আছে। তাও একবার 1 মিনিট 1 সেকেন্ড নিজের জীবন থেকে যদি ভগবানকে দিয়ে দিয়েছে, তাহলে ভগবান ওকে নিজেকে দিয়ে দেবে। যেরকম অজামিল তো পুরো জীবন নোংরা কাজ করেছে, কিন্তু একবার যে নারায়ণের নাম বলেছে, তো ভগবান ওকে সুযোগ দিয়েছে ভগবত ধাম আসতে জন্য। এরকম জগন্নাথ রথযাত্রা এরকম একটা জিনিস, যে এই পৃথিবীতে অনেক লোক আছে যারা মন্দির আসতে চায় না, ডাকলেও বলবে আমাদের সময় নেই, এটা নেই, ওটা নেই, বিজি আছি, কালকে আসবো, পরশু, পরে বর্ষর জন্মাষ্টমী। কিন্তু এইরকম লোককে ভগবান একটা সুযোগ দিচ্ছে যে তোমরা আসতে পারছো না, কোনো অসুবিধা নেই, আমি আসবো, এখন তো আসো, আমি রাস্তার উপরে তোমার দোকানের সামনে দাঁড়াবো, এখন তো একটা পায়ে আগে দিয়ে আমার মুখে দিয়ে তাকাও, বাস এতটুকু করো, আমি তোমাকে নিয়ে চলে যাব। এত দয়ালু কে থাকবে যে
আমাদেরকে কষ্ট করতে বলছে না, মন্দিরে আমরা যেতে পারছি না, কোনো অসুবিধা নেই। তুমি যেখানে আছো, তোমার বাড়ি ঘর দোকানে, আমি তোমার সামনে এসে দাঁড়াবো, তুমি জাস্ট একবার আসো, আমার দিয়ে তাকাও, আমার একটা রশিটাকে ধরো, টানো, বাস তোমার মুক্তি হয়ে গেছে। তো জগন্নাথের যাত্রা হচ্ছে জীবনের যাত্রা। এই যাত্রাতে যে ভাগ নেবে তার আবার আবার জন্ম নিতে হবে না। আমরা এত লক্ষ লক্ষবার একটা দেহ থেকে আরেকটা দেহ, আরেকটা দেহ থেকে আরেকটা দেহ, আমরা যাত্রাতেই আছি, আমাদের কোনো বিশ্রাম নেই, বিরাম নেই, আমরা যাত্রাতে আছি। কিন্তু এই একটা যাত্রাতে যদি ভাগ নেব তাহলে আর কোনো যাত্রা লাগবে না। আমরা কত মাতার গর্ভের ভিতরে ঘুরছি, কিন্তু একবার যদি জগন্নাথের যাত্রাতে আমরা সুযোগ দেব কিংবা আমরা জগন্নাথের যাত্রাতে ভাগ নেব, তাহলে আর কোনো মাতার গর্ভের ভিতরে আমাদের যাত্রা করতে হবে না। তো জগন্নাথের যাত্রা হচ্ছে জীবনের যাত্রা। সেজন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে, হে ঠাকুর, হে প্রভু, এই পৃথিবীর চঞ্চল জিনিসগুলো আমাকে টানছে, যেরকম আজকে আমি আপনার রথকে টানছি, এরকম পৃথিবীর চঞ্চল জিনিসগুলো আমার মনকে টানছে। আপনি দয়া করে আমার হৃদয়কে আপনার দিকে টানেন। আজকে যেরকম আমি এখানে দাঁড়িয়ে আপনার রথকে টানছি, আপনি আমার হৃদয়কে আপনার দিকে টানেন। এরকম করে ভগবানকে আমাদেরকে প্রার্থনা করতে হবে। তো যে ফর জীবনের যাত্রা, তারপরে শব্দ হচ্ছে জগন্নাথের আকর্ষণ। কিভাবে ভগবানকে আকর্ষিত করব? আমরা যেতে চাই ভগবত ধাম। যার বাড়িতে যাব সে যদি আমাদের উপরে আকর্ষিত না, সে যদি আমাদেরকে ভালোবাসে না, তাহলে তার বাড়িতে কি করে যেতে পারবো? তো ভগবানকে কিন্তু কি করে আকর্ষিত করব? ওনার কাছে তো সব কিছু আছে। এই পৃথিবীতে যদি আমরা কোনো বন্ধু বান্ধবী কারোর সাথে বন্ধুত্ব করতে চাই, তো আমরা কোনো নিয়ে কিছু দিয়ে আকর্ষিত করতে পারি। কোনো উপহার দেব, ভালো মিষ্টি কথা বলবো, দু চারটা জিনিস বলবো, তাকে ভালোবাসা দেবো, অনেক কিছু করে তাকে আকর্ষিত করব। কিন্তু ভগবানকে আকর্ষিত করে কি করে করব? উনি তো পুরো ব্রহ্মাণ্ডের রাজা, উনি হচ্ছে সব থেকে দেখতে সুন্দর, ওনার কাছে সব থেকে বেশি ধন, ওনার সব থেকে বেশি বল, উনি সব থেকে বেশি ফেমাস। এরকম একটা কোনো জিনিস নেই যেটা আমাদের কাছে বড় হয়ে আছে, সব কিছু তো ভগবানের কাছে আছে। তো সর্ব আকর্ষিত ভগবানকে আমরা কি করে আকর্ষিত করব? তো সেবা দিয়ে। আর জগন্নাথ রথযাত্রা এরকম একটি উৎসব যেখানে ভগবানের সেবা করার সুযোগ আমরা পাচ্ছি। দেখেন, আপনি বলবেন তো জন্মাষ্টমী তো আছে, এটা তো আছে, হ্যাঁ সব কিছু আছে, কিন্তু জন্মাষ্টমী কিংবা আলাদা আলাদা উৎসবে এরকম একটা সিচুয়েশন আছে যে যদি আপনারা উৎসবে গেছেন, আপনি যদি দাঁড়িয়ে জন্মাষ্টমীতে অভিষেক দেখছেন, সেটাই আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি জন্মাষ্টমী উৎসবে গেলাম, ভগবানকে দেখলাম। কিন্তু জগন্নাথ রথযাত্রা একটি উৎসব যেখানে দাঁড়িয়ে শুধু থাকলে সে উৎসবের আপনি ভাগ নিয়েছেন বলে বলা যাবে না। জগন্নাথ রথযাত্রা সবাইকে কিছু না কিছু সেবা করতেই হবে। আর সেবা হচ্ছে রথ টানা। যদি আজকে কেউ বলবে কোথায় গেছিলেন, ও রথযাত্রাতে, কী করেছে, ও দাঁড়িয়ে দেখলাম, না, রথযাত্রাতে গেছেন রথযাত্রাতে ভাগ নিয়েছেন রথকে টানতেই হবে। তখন গিয়ে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি রথযাত্রার অনুষ্ঠানে গেছিলাম, কেন ওখানে টানতে হবে, রশিকে টানলেই আপনি রথযাত্রা উৎসবে ভাগ নিয়েছেন। তো তার রথযাত্রা উৎসব আমাদেরকে জীবনের একটা শিক্ষা দিচ্ছে যে যদি ভগবানকে আকর্ষিত করতে হবে তাহলে সেবা করতে হবে, কিছু না কিছু ভগবানের জন্য সেবা করতে হবে। সেবা দিয়ে, স্নেহ দিয়ে ভগবানকে আকর্ষিত করা যায়। ভগবানের জন্য কিছু করতে হবে। ভক্তি মানে ভগবানকে ভালোবাসা। আপনি দেখেন, সুদামা কাছে কিছু ছিল না, তাও তো ভগবানের জন্য কিছু তো নিয়ে গেছে, সেবা করেছে, একটু চিড়া নিয়ে গেছে। গজেন্দ্রের কাছে তো কিছুই ছিল না, সে সমুদ্রের মাঝে ওকে ধরে আছে ক্রোকোডাইল, কিন্তু সে সময় সেবা করেছে, সাথে সাথে একটা পদ্মফুল নিয়ে ভগবানকে দিয়েছে। আপনি দেখবেন সবরই জঙ্গলের ভিতরে ছিল, সেখানে তো কিছুই নেই, তাও সেখানে গাছে থেকে কিছু বেরগুলো নিয়ে এসে ভগবানের জন্য রেখেছে যে ভগবান রাম আসবে, ওনাকে বের খাওয়াবো। দ্রৌপদী, ওর কাছে তো কিছু ছিল না, সে সময় যেখানে ওই যজ্ঞ চলছিল আর শিশুপাল বাজে কথা বলছে, তো ভগবান শিশুপালকে মারতে জন্য চক্র বার করেছে। তো চক্রটা যখন হাতের উপর থেকে
উঠাবে তো এখানে একটু রক্তের ফোঁটা, তো সাথে সাথে দ্রৌপদী নিজের শাড়িটাকে ছিঁড়ে সে ভগবানের রক্ত বেরিয়ে যাচ্ছে, তো মানে সাথে সাথে শাড়িটা নিয়ে ভগবানের মানে যে অঙ্গুলটা সেটা বেঁধে দিয়েছে। তো ভগবান এত খুশি যে সেবার ভাও, যে তখন মানে ও ভাবে না যে এটা তো আমার দামি শাড়ি, এটা তো এই কালকে তো কিনলাম, এ তো প্রথমবার পরলাম, এটা কি করে ছিঁড়বো না, কিছুই দেখে না, ভগবানের সাথে সাথে শাড়ি ছিঁড়ে লাগিয়ে দিয়েছে। তো ভগবান একটু একটু যে সেবা কেউ করে, সে সেবা নিয়ে উনি মানে কি বলে ভক্তের দাস হয়ে যায়। মানে ভগবানকে আকর্ষিত করতে জন্য না সৌন্দর্য কাজে লাগবে, না ভালো মিষ্টি কথা কাজে লাগবে, না আমাদের কত ফেমাস আছে, কিংবা আমরা কত বুদ্ধিশালী, কিংবা আমরা কত সুন্দর শ্লোক বলতে পারি, সেইগুলোর নাম না, কত সুন্দর সেবা করি আমরা, সেটা ভগবানকে আকর্ষিত করে। যদি কেউ ভগবানের সেবা করে তো ভগবান তার হয়ে যায়। তো রথযাত্রাতে আমরা কি করি, ভগবানকে আকর্ষিত করি, কিভাবে আমরা ভগবানের সেবা করি। সেবা আমার শিল প্রভুপাদের একটা শিষ্য আছেন, আমার শিক্ষাগুরু, উনি খুব সুন্দর বলতেন। উনি বলতেন ঝাড়ু আর জপমালা দুটো খুব ইম্পর্ট্যান্ট ভক্তের জীবনে। কিন্তু যদি কেউ জব করছে কিন্তু হাতে ঝাড়ু নেয় না, তাহলে তার জব বেকার। ও কেউ হাতে ঝাড়ু করে আছে কিন্তু একটাও জব করে না, তাহলে সে ঝাড়ু বেকার। তো উনি বলতেন, মানে ইংলিশে বলতেন উনি, মানে উনি তো সাউথ ইন্ডিয়ান ছিলেন, উনি বলতেন বিডস অ্যান্ড ব্রুম। বিড মানে ওই যে জপমালা, ব্রুম মানে ঝাড়ু। বিড অ্যান্ড ব্রুম দুটো হাতে রাখতে হবে। তার মানে জব করে সেবা করো, সেবা করে জব করো। কেউ এরকম বলবে যে আমি শুধু জব করব, তাহলে কোনো লাভ নেই। শুধু সেবা করে ভগবানের নাম না নেব, তাহলে সেই সেবাটা যান্ত্রিক হয়ে যাবে, কোনো লাভ নেই। আর যদি কেউ বলবে আমি শুধু জব করব, ভগবানের সেবা করবো না, তাহলে ভগবানকে আকর্ষিত করতে পারবো না। আমার একটা রথযাত্রা বললে আমার একটা ঘটনা মনে পড়ে। হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ 1972-তে যখন উনি বৃন্দাবনে, আমরা এই গল্পটা আমরা সবাই জানি, উনি ছিলেন শিব ভক্ত, উনি যাচ্ছিলেন অমরনাথ, রাস্তাতে ট্রেন মানে বৃন্দাবন থেকে হয়ে যাবে, তো উনার মানে খুব ঘাম দিচ্ছে, অনেক বেশি বেশি লোক তো ট্রেনের ভিতরে। তো বৃন্দাবনের কাছে যখন ট্রেনটা থামলো, উনি ভাবছেন যে একটু হাওয়া খেয়ে আসি, মানে এতক্ষণ সবাই একদিকে ওইদিকে বসে আছে, তো একটুক্ষণের জন্য উনি নামলেন বৃন্দাবন স্টেশনে, নেমে হাওয়া খাচ্ছে। তা তখন প্রচুর ট্রেনটা চলেই গেছে। তো উনি এখন ভয় পেয়ে গেছে যে আমি কোন জায়গাতে এসে গেলাম, আমি যাচ্ছিলাম অমরনাথ, একটু হাওয়া খাবো বলে নিচে নামলাম, ট্রেনটা চলে গেছে আমাকে ছেড়ে। তা কাউকে জিজ্ঞেস করছে যে জায়গাটা কী জায়গাটা, বলছে এটা বৃন্দাবন, মানে মথুরা স্টেশন, এটা ভগবান কৃষ্ণের জন্মস্থান, আর এখন তো 2 দিন পরে জন্মাষ্টমী, তো তুমি জন্মাষ্টমী দেখে যাও। তো উনি ভাবলেন হ্যাঁ এটা তো ভালো জিনিস, তা আমি দেখে যাকে জন্মাষ্টমী দেখে যাই। তারপরে পুরো একটা গল্প আছে কীভাবে উনি কীভাবে ওনার একটা রোগগ্রস্ত হয়ে যায়, উনি বৃন্দাবনে 2 মাস থেকে যান, টাইফয়েড না ওনাকে কোনো একটা ডিজিজ হয়ে যায়, আর তারপরে উনি ধীরে ধীরে ভক্ত হয়ে গেছে, সব কিছু ঠিক আছে, ভালো আছে। তারপরে ওনার ভিসা সমস্যা, তো ভিসা সমস্যা হয়ে গেলে ওনাকে আবার আমেরিকাতে যেতে হলো। আমেরিকাতে যাওয়ার পরে ওখানে নিউ বৃন্দাবন নামে একটা মন্দির আছে, সেই মন্দিরে ওনাকে পূজারী সেবা দেওয়া হয়েছে। তো পূজারী সেবা দেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু যেহেতু উনি বিদেশি, উনি কোনোদিন জগন্নাথকে দেখেনি, কিন্তু উনি একটা সামান্য জ্ঞান আছে যে জগন্নাথকে দেখতে হলে রথযাত্রা দিনে যেতে হবে, তাহলে জগন্নাথকে সবাই দেখতে পারবে, যেহেতু রথযাত্রার সময় কোনো ভেদভাব থাকে না, ভগবান নিজেই মন্দির থেকে বাইরে আসলে রথযাত্রা দেখলে তাহলে জগন্নাথকে দেখতে পারবো। তো উনি আমেরিকাতে আছে, কিন্তু না হৃদয়টা সবসময় বলছে যে একবার রথযাত্রাতে যাব, একবার আমি জগন্নাথকে দেখব। প্রতি বছরই ভাবছে, কিন্তু সমস্যাটা কি নিউ বৃন্দাবনে কোনো পূজারি নেই, তো 6 বেলা আরতি ওনাকে করতে হবে, ভোগ করতে হবে, ভগবানের ড্রেসিং, অভিষেক সব কিছু। আর নিউ বৃন্দাবন এরকম একটা জায়গা, দারুণ ঠান্ডা, ওখানে এরকম একটা ঠান্ডা পড়ে মানে যে জলটা বাথরুমে পুরো বরফের মতন হয়ে যায়। সেটাকে একটা কোনো দান্ডা নিয়ে বরফকে ভাঙে, সে বরফটা গরম করে জল তৈরি করে, তারপর সে জলে করে স্নান করো 3 বেলা, আর ভগবানের পূজা করো। তো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 25 বছর, 26 বছর, 26 ইয়ার্স ওখানে একটাই সেবা, বাস, আর কোনো সেবাতে চেঞ্জ নেই। আর প্রতিবারে মানে উনি ভাবছেন যে আমি এই বছরে যাব, কিন্তু অথরিটি বলছে না 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 না, ভারতে যাওয়া হবে না, এখানে থাকো, কেউ নেই, পূজারি সেবা করো। তাও কোনো কমপ্লেন নেই, ঠিক আছে, একদিন যখন ভগবানের ইচ্ছা হবে আমি একদিন যাব। 26 বছরের পরে উনি ভগবানকে দেখতে আবার ওখানে নিউ বৃন্দাবনে থেকে আছে, কমপ্লেন কিছু হয় না। তারপরে একদিন ওনাকে যে ওনার টেম্পল প্রেসিডেন্ট বলেছেন যে এখন তুমি যাও ভারতে, বম্বেতে মানে প্রিচিং আরম্ভ করো। তো চৌপাতিপুরম মন্দিরটা মানে স্থাপনা করা, সেখানে যে কংগ্রিগেশন ভক্ত তৈরি করা, কিন্তু জগন্নাথ পুরী যাওয়ার চান্স পায় না, কেন একটা সেবা দেওয়া আছে, সেবার চাপ আছে। তো 26 বছর পরে
একবার যে কংগ্রিগেশন সব বললো যে মহারাজ এই বছর আমরা জগন্নাথ রথযাত্রাতে গেলে ভালো হয় না? তো মহারাজের চোখে জলে এসেছে, বলছে হ্যাঁ আমার অনেক ইচ্ছা আছে, আমি জগন্নাথকে দেখতে চাই। তো এরা সুন্দরভাবে মানে জগন্নাথ রথযাত্রা মানে যাত্রা বম্বে থেকে সব ভক্তরা মিলে গেছে, সেদিনে জগন্নাথ রথকে টেনেছে, সবাই খুব আনন্দিত। এখন জগন্নাথ পুরীতে একটা রুল আছে, যদি সেদিন জগন্নাথকে মানে টেনে যদি সানসেট মানে সূর্য নামার আগে যদি রথ চলে এসেছে তাহলে গুন্ডিচা ঘরের ভিতরে নিয়ে চলে যাবে, কিন্তু তারপরে হয়েছে যদি রথ তাহলে ওরা পরের দিনে নিয়ে যাবে, সেদিনে রাত্রে ভগবানকে রথের উপরে রেখে দেবে। তো যেইবারে রাধানাথ স্বামী মহারাজ প্রথমবার জগন্নাথ রথযাত্রাতে ভাগ নিয়েছেন সেই দিনে সানসেট হয়ে গেছিলো। তো সানসেট হয়ে গেছে বলে রাত্রেবেলা জগন্নাথকে ওরা রথের উপরে রেখে দিয়েছে, পরের দিনে ভিতরে নিয়ে যাবে গুন্ডিচা ঘরে। তো রাত্রে সব ভক্তরা ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। মাঝ রাত্রে 3টার সময় একটা পান্ডা এসেছে, মহারাজ ঘুমাচ্ছে, তো মহারাজকে উঠিয়ে যায়, সব ভক্তরা ওখানে সেখানে ঘুমাচ্ছে সবাই। মহারাজকে চলেন আমার সাথে। কোথায়? আপনি চলেন আমার সাথে মহারাজ। মহারাজের হাত ধরে নিয়ে চলে গেছে রথের কাছে, রথের উপরে চড়ে দিয়েছে জগন্নাথের কাছে। মহারাজ বলছেন আপনি কি করছেন? আপনি আসেন মহারাজ আমাদের সাথে। দুজন করে মহারাজকে তুলে চড়িয়ে দিয়েছে রথের উপরে। তারপর বলছে দেখো এখন তুমি জগন্নাথকে আলিঙ্গন করো। মহারাজ বলছে আপনি আমাকে বলছেন এটা? বলছে হ্যাঁ আলিঙ্গন করেন, কিছু হবে না। তারপরে রাধানাথ স্বামী মহারাজ জগন্নাথকে আলিঙ্গন করেছে, আর যে উনি জোরে জোরে কেঁদেছে ছোটো বাচ্চার মতন, যে 26 বছর এইটা জন্য আমি ওয়েট করলাম 26 ইয়ার্স। আর আমি কোনোদিন ভাবতে পারলাম না যে আমার তো একটা বিদেশি মানে শরীর, যে জগন্নাথ নিজে পান্ডাকে এরকম পাঠাবে আমাকে আর এই সুযোগটা দেবে। তা উনি জগন্নাথকে জোর করে আলিঙ্গন করলেন, তা খুব বেশি কাঁদলেন। তারপরে পান্ডা বলেছে দেখান এখন আপনি বসেন, এখানে কেউ নেই, রাত্রেবেলা আপনি যেই প্রার্থনাটা করতে চান আপনি আর আপনার ঠাকুর, কেউ আমরা ডিস্টার্ব করবো না, আপনি এখানে বসেন, জগন্নাথ দিকে তাকান, যেই প্রার্থনাটা করবেন করেন। তারপরও কিছু ফুল নিয়ে আসলো, বলছে নিন ফুল চড়ান, এলেন যেটা করবেন করেন, আরতি করবেন, ফুল দেবেন, জপ করবেন, মন্ত্র করবেন, ভগবান কাছে কিছু চাইবেন, যেটা করবেন আপনি করেন। তারপরে ওখান থেকে নিয়ে গেছে বলদেবের রথে, তারপরে নিয়ে গেছে সুভদ্রার রথে। তো এরকম মহারাজ যত ইচ্ছা যতক্ষণ উনি চাচ্ছিলেন সে ততক্ষণ ভগবানের কাছে উনি দাঁড়ালেন, ভগবানের সামনে বসলেন আর জপ করলেন। তা মহারাজ পরে ক্লাসে বলছিলেন যে আমি মনের মধ্যে ভাবলাম আমি যে কী পুণ্য করেছি যে জগন্নাথ আমাকে এত সুন্দর সুযোগ দিল। তারপর মহারাজ বলছে হ্যাঁ আমি বুঝলাম, আমি যে এত মন দিয়ে সেবা করলাম, আমি কোনোদিন আমার অথরিটিকে জিজ্ঞেস করি না যে আমি আরও পারবো না সেবা, কতদিন করব, আর আমার তো কিছু ইচ্ছা আছে আমি যাব জগন্নাথপুরী, কোনোদিন আমি বলি না। প্রতি বছরে যে বলছে না এবারে যাওয়া হবে না, সেবা আছে, ঠিক আছে প্রভুজি, ঠিক আছে প্রভুজি। তো ভগবান আমার সেবাকে দেখেছে। তো রাধানাথ স্বামী মহারাজ খুব একটা সুন্দর কথা বলেছে, বলছে আমি ভগবানকে আমার নিজের শর্তে দেখতে চাই না, আমি জগন্নাথকে জগন্নাথের শর্তে দেখতে চাই। উনি যেভাবে আমাকে দর্শন দিতে চায় আমি সেভাবে নেব, আমার শর্তে না যে আজকেই দেখব, এখনই দেখব, এই বছরেই যাব। যখন ভগবান আমাকে ডাকবে, যখন আমাদের অথরিটি বলবে তখন। তো সেই জন্যে ভগবান আমাকে নিজে আজকে ডেকে বলছে হ্যাঁ আমাকে আলিঙ্গন করো। তো আমি বলছি যে এই সেবা জিনিসটা সেটা ভগবানকে এত আকর্ষিত করে। আমার নিজের জীবনে আমার মনে আছে অনেক বছর থেকে আমরা এখানে আছি, বিশাখাপট্টনমে প্রায় 26 বছর হয়ে গেছে, 26-27 বছর হয়ে গেছে। তো আমরা মানে আগে যখন আমরা প্রথম আসলাম তো আমাদের কাছে ভক্ত নেই বেশি, মানে আমরাই আছি 4-5 জন, কোনো রকম মানে একটা ভাড়া বাড়িতে সেন্টার আরম্ভ করে কোনো রকম চলে যাচ্ছে। তো আমার অনেক ইচ্ছা হতো যে আরে একবার আমি ওই বর্ষরে একবার সিংহাচলমে দর্শন হয় ভগবান নরসিংহদেবের, কেন বাকি পুরো বছর তো চন্দন থাকে উপরে, শিবলিঙ্গের মতন দেখতে লাগে। অক্ষয় তৃতীয়া দিনে পুরো চন্দনটা বার করলে আমরা বরাহ নরসিংহদেবের বিগ্রহকে দেখতে পারবো। আমার ইচ্ছা অনেক হয়, কিন্তু এরকম একটা অসুবিধা, মানে কেন মন্দিরে তো বেশি ভক্ত নেই, তো চন্দন যাত্রাতে লক্ষ লক্ষ লোক সিংহাচলমে দর্শন করতে আসে, তো সেই সময় আমাদের বুক ডিস্ট্রিবিউশন ভালো হয়। আর যদি মন্দিরে দর্শন করতে যাব তাহলে তো ঘন্টা ঘন্টা লাইনে দাঁড়ালে পুরো সময়টা নষ্ট হয়ে যায়। তো আমি কি করতাম, মানে ওই বুক স্টলে দাঁড়াতে হবে, তো বুক বিক্রি করা, ভগবদ্গীতা বিক্রি করা, কিংবা ভক্তদেরকে প্রসাদ দেওয়া, পুলিহারা, এগুলো সব কাজে ব্যস্ত। তো আমি মানে দর্শন, প্রভু গেছে অনেকবার, কিন্তু প্রভু আমাকে বললেও আমি আসতে পারি না, কেন আমাকে অনেক সেবা থাকে, কিন্তু মনের ভিতরে ইচ্ছা ছিল যে একবার তো যেতে হবে, একবার দর্শন
দর্শন করতে হবে। তা কিছু বছর পরে আমার সেক্রেটারি যে আছে জ্যোতি মাতাজি আর আমি, তো আমরা প্রতিবারে মানে আমাদেরকে অনেকবার ভিআইপি পাস পাওয়া যায়, সে আমরা ভিআইপি পাসটা কোনো দিন আমরা ইউজ করি না। আমরা যে ইস্কনে যদি কোনো লিডার আসে তাদেরকে দিই, কিংবা আমাদের কোনো ভিআইপি গেস্ট আছে, কিন্তু আমি কোনো দিন মানে ওই দর্শনটা করি না। কিন্তু এক বছর এরকম হলো যে আমি বুক স্টলে আছি আর আমাদেরকে দুটো এক্সট্রা কেউ এসে ভিআইপি পাস দিয়েছে, সেটা হচ্ছে দুপুরবেলা 2:33। আর এখন আমরা বলছি ভিআইপি পাসটা কেন, আমাদের এটা অভ্যাস না যে ভিআইপি পাস মানে আমরা নিজে জুনে এরকম অভ্যাস নেই যে নিজে জুড়ে ব্যবহার করা, কাকে দেবোই ভাবছি, কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না যে এখন কাকে দেবো, কেন প্রায় সবার দর্শন হয়ে গেছে, তো ভিআইপি পাস আছে আমরা কি করব। তো শেষে আমি বললাম জ্যোতি তাহলে এবার আমরা যাই, তো এখন তো কেউ নেই, এই পাসতে তাহলে ওয়েস্ট হয়ে যাবে। তো আমরা সেই 1-2 জন ভক্ত ছিল, বললাম তোমরা বুক স্টলটা দেখো, আমরা দর্শন করে আসি। তো দুপুরবেলা 3টার সময় ওই ভিআইপি পাসটা নিয়ে আমরা ছুটে গেলাম যে এবারে আমি প্রথমবার দেখবো ভগবানকে। তো আমি যখন ভিতরে গেলাম, সাধারণত ভিআইপি দর্শন মানে যতই ভিআইপি হোক আপনাকে 2 সেকেন্ড, বেশি না, আপনাকে জাস্ট লাইন কম থাকবে, ভিআইপিতে লাইন বেশি থাকবে না, লোক কম থাকবে, কিন্তু দর্শন হবে শুধু 2-5 সেকেন্ড, বাস একদম যেতে হবে, দর্শন করো, চক করে চলে যাও, এতটুকুই। কিন্তু এবার কি হলো, আমরা ভিআইপি এরিয়াতে দাঁড়িয়েছিলাম, কিন্তু সে সময় একটা কোনো মিনিস্টার এসে গেছে, মিনিস্টার এসে গেলে সব দর্শন বন্ধ, মানে সবাইকে সব লাইন বন্ধ, আগে মিনিস্টার যাবে। তো আমাদের পিছনে যে দাঁড়িয়ে আছে একজন সিকিউরিটি গার্ড বলে আপনারা ওই মিনিস্টারের কাছে পিছনে চলে যান, দর্শন করেন, কেন ভিআইপি লাইনে এমনি বেশি লোক নেই, আপনারা চলে যান। তো আমরা দুজনে ওই মিনিস্টারের ফ্রেন্ড, মানে মিনিস্টারের পুরো ফ্রেন্ডস আর ওর ফ্যামিলি ছিল, ওদের সাথে চলে গেলাম। তো ওদের সাথে চলে গেলাম ভিতরে ঢুকে গেলাম, আর গর্ভগুড়ির ভিতরে মানে একদম স্যাংটম স্যাংটোরিয়াম, তার ভিতরে গিয়ে 15-20 মিনিট, মানে এটা তো সখ্যই না, এরকম 20 মিনিট আমরা দাঁড়িয়ে আছি, ভগবানের দর্শন করলাম, প্রার্থনা করলাম, সব কিছু, মানে এরকম কেউ পাবে না অক্ষয় তৃতীয়া দিনে এরকম দর্শন, মানে পসিবলই না। আমরা এত সুন্দরভাবে দর্শন করে বেরোলাম, তখন আমরা সবাইকে এসে বলছি যে আমাদের এরকম সুন্দর দর্শন হলো, কেউ বিশ্বাস করতে পারছে না, 15-20 মিনিট ভিতরে ছিলেন আপনারা। হ্যাঁ, আমরা ভিতরেই ছিলাম। তো তখন আমি আর জ্যোতি ভাবছিলাম যে হ্যাঁ, ও বলছে মাতাজি এটা কী করে হলো, আমি বললাম জানি না, ভগবানের কী করে কৃপা হয়েছে। তারপরে আমরা দুজন আলোচনা করছিলাম যে হ্যাঁ, হতে পারে যেহেতু সেবা করলে ভগবান নিজেই ডাকবে। যার খুব বেশি ইচ্ছা থাকে না আমার দর্শন হওয়ার জন্য, আমার দর্শন হয়, তা কোনো দিন দর্শন হবে না। যার এরকম হবে না আমি কাকে দর্শন, মানে কাকে সাহায্য করব, আমি পরে দর্শন করো, ওটাতে কী আছে, তাকে ভগবানই ডাকবে যে তুমি আগে আসো, আমার দর্শন করো। তো ভগবান, সেই জন্য তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন যে ভগবানকে দেখতে চেষ্টা করবে না, এরকম সেবা করো যে ভগবান তোমাকে দেখতে চায়। তো আকর্ষণ, যে ফর জীবনের যাত্রা, এ ফর আকর্ষণ, সেবা দিয়ে আকর্ষণ। রথযাত্রা একটা এরকম উৎসব যেখানে আমরা এটা জীবনের একটা শিক্ষা নিতে পারি যে মানে রথযাত্রা মানে রথ টানা, ভক্তি মানে সেবা, ভগবানের সেবা করা। তারপরে আমরা চলে আসছি জগন্নাথে, জি মানে গ মানে ঘোর সাধনা, ঘোর ত্যাগ। রথযাত্রাতে আমরা কি করি, একটা তোকে আমরা রথকে টানতে জন্য একটা ইম্পর্ট্যান্ট জিনিস করতে হবে। কি আছে ওটা ইম্পর্ট্যান্ট জিনিস? আগে তো হাতে যেটা আছে সেগুলো ছেড়ে দিতে হবে, নাহলে তো আপনি দড়িকে ধরতেই পারবেন না। কীভাবে রশিটাকে টানবেন, কীভাবে রশিটাকে ধরবেন? যদি আমার হাতে পার্স আছে, তো কিছু জিনিস আছে, কোনো কিছু আছে, তাহলে তো আমি রশিটা ধরতে পারবো না। সব কিছু ছেড়ে দেব, তখন গিয়ে রশিকে টানতে পারবো, তখন গিয়ে রশিকে দৃঢ়ভাবে ধরতে পারবো। সো রথযাত্রার একটা জীবনের শিক্ষা যেটা আমরা পাই, যদি ভগবানকে আমরা চাই তাহলে অনেক কিছু ত্যাগ করতে হবে, মানে কি বলে ওটা, যদি আমরা ছাড়তে পারি তাহলে ভগবানকে ছুতে পারি, ছাড়তে পারবে না তাহলে ছুতে পারবে না। আমরা কি চাই, আমি ভৌতিক জগতে আনন্দ পাবো, আর পরে আধ্যাত্মিক জগতে যাব, আমি সব বাজে কাজগুলো করব, তারপরে ভক্তিও করব, এই পাশে আমি মাছের ঝোল খাবো, এই পাশে হরিনাম করব, তাহলে কী হবে? এই পাশে যাত্রাগুলো যাব, জগন্নাথপুরী যাব, বৃন্দাবন যাব, মায়াপুর যাব, এইবার আরে সব বাজে বইগুলো দেখব, তা কী করে হবে? তো কিছু পেতে জন্য কিছু ছাড়তে হবে, তার মানে যদি ভগবানকে ছুতে চাও তাহলে কিছু ছাড়তে হবে। তো সেই জন্যে ভক্তি মানে অনেক কিছু, আমাদের যে অনর্থগুলো আছে, কাম আছে, ক্রোধ আছে, আমাদের যে চঞ্চল স্বভাব আছে, আমাদের যে অহংকার আছে, আমাদের যে অসূয়া ভাব, ঈর্ষা ভাব, স্বভাব আছে, এই সব কিছু ছাড়তে হবে, তখন গিয়ে আমরা ভগবানকে পাবো। সো রথযাত্রা এটা আমাদেরকে শেখাচ্ছে যে তুমি যদি ভগবানের পেতে চাও, তুমি যদি রশিটা ধরতে চাও, তুমি যদি গোলক বৃন্দাবন যেতে চাও, তাহলে তোমাকে ছাড়তে হবে, ছাড়লে ছুবে,
না ছাড়লে ভগবানকে পাবে না। তো ইংলিশে বলা গেলে টু গো আপ গিভ আপ, উপরে যেতে চাও তাহলে গিভ আপ করতে হবে, ছাড়তে হবে, তখন গিয়ে তুমি ভগবানের কাছে যেতে পারবে, রাইট? যেরকম বলি মহারাজ, উনি সব কিছু ছেড়ে দিয়েছেন, ওনার রাজ্য এইটা ওটা সব কিছু। কেউ বলবে আরে এটা কি হয়ে গেল ওনার সাথে, দেখো ইন্দ্র তো পুরো রাজ্য পেয়ে গেছে। হ্যাঁ, ইন্দ্র রাজ্য পেয়েছে, কিন্তু বলি মহারাজ রাজাকে পেয়ে গেছে। ভগবান হচ্ছে প্রকৃতপক্ষে রাজা। তো হতে পারে বলি মহারাজ থেকে ভগবান সব কিছু নিয়ে নিয়েছে, কিন্তু ভগবান বলি মহারাজকে নিজেকে দিয়ে দিয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভগবান চিটিং করেছে, কিন্তু এটা হচ্ছে একটা দিব্য কি বলে একটা ট্রান্সেন্ডেন্টাল চিটিং। মানে এটা এরকম একটা চিটিং হলো যেখানে ভগবান ওনার কাছে 2 টাকা টেনে নিয়েছে, কিন্তু আরেকটা হাতে 2000 টাকা দিয়ে দিয়েছে। তো এ তো কীরকম একটা চিটিং হলো, যে নিয়েছে একটু, দিয়েছে নিজেকে। এটা খুব বড় জিনিস। বলি মহারাজ থেকে যেটা নিয়েছে সেটা তো ভৌতিক জিনিস, রাজ্যে নিয়ে নিয়েছে, কিন্তু ভগবান নিজেকে ওনাকে দিয়ে দিয়েছে। তো যখন আমরাই ছাড়তেছি, যদি বলি মহারাজ ছাড়তো না, না এটা আমি ছাড়বো না আমার রাজ্যে, তাহলে ভগবানকে পেতো না। যেহেতু ছেড়ে দিয়েছে তাহলে ভগবানকে পেয়ে গেছে। তো কিছু পেতে জন্য কিছু ছাড়তে হবে, আর ভগবানকে পেতে জন্য সব কিছু ছাড়তে হবে। তো ওখানে গিয়ে আমরা ভগবানকে পাবো। তো এটা আমাদের মনে রাখতে হবে সবসময়, কি সব কিছু ছাড়ছি কিনা এটা ভগবান দেখে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমার মনে আসছে প্রভুপাদের একটা শিষ্য, ওনার নাম ভুলে যাচ্ছি, মনে হচ্ছে হরি প্রভু, এখন আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু উনি বলছিলেন যে আমি কিভাবে যে ভক্ত হলাম। বলছে সানডে দিনে ওই ইস্কন মন্দিরে সানডে ফিস প্রসাদটা ভালো লাগতো, তো এই ক্লাস শোনার পরে প্রসাদ খেতাম। তো প্রসাদ খেয়ে যখন বেরিয়ে আসতাম তখন ছোট্ট একটা বাচ্চা মেয়ে একটা ডাব্বা নিয়ে দাঁড়াতো, সবাই কাছে একটু দান চাতো। তো মানে আমার লজ্জা লাগে যে একটু ফ্রিতে খেয়ে চলে যাবো কিংবা কী করে, প্রতিবারে কিছু তো ডোনেশন দিতে হয়। তো বলছে যে এরকম করে পার্স বার করবো, তো পার্সে থেকে অনেকগুলো নোট থাকে, তো কড়ক কড়ক নোটের ভিতরে একটা চেঞ্জ খুঁজতে হয়, তারপরে একটা চেঞ্জ খুঁজে খুঁজে সে ডাব্বাটা ঢালতে হয়। তো আমি এবারে ভাবলাম যে ওই ছোট্ট বাচ্চার মেয়ের সামনে কড়ক কড়ক নোটগুলো না দিয়ে আবার ওই ছোট্ট একটা কয়েন খুঁজে ঢালা থেকে আমি আগে থেকে তৈরি থাকবো। তো এবারে উনি কী করেছেন, প্রসাদ খেয়ে হাত ধুয়ে আগে থেকে যে কয়েন খুঁজে নিয়ে ওনার পকেটের ভিতরে রেডি করে রেখে দিয়েছে, যে এইবারে যখন ওই দান দক্ষিণার জন্য ছোট্ট বাচ্চা মেয়েটা ডাব্বা নিয়ে আসবে, আমি এরকম হাত দেবো আর টাক করে ঢেলে দেবো, মানে নোটগুলো দেখাবো না। তো এবারে ও মেয়েটা দাঁড়িয়ে আছে, উনি মানে হাত ধোয়া হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছে, মেয়েটা ডাব্বা নিয়ে এসেছে, সাথে সাথে উনি মানে এখান থেকে হাত দিয়ে ওই ডাব্বাতে কয়েনটা ঢেলে দিয়েছে। সাথে সাথে মেয়েটা জিজ্ঞেস করেছে, বলছে ভগবান এটা দেখছে না, আপনি ডাব্বাতে যেটা ঢাললেন না সেটা ভগবান দেখে নেই, কিন্তু আপনি যেটা লুকিয়ে রাখলেন সেটা ভগবান দেখে নিয়েছে, কিন্তু মানে যেটা আপনি দিলেন না সেটা ভগবান দেখেছে। তো উনি বলছেন যে যখন আমি কথাটা শুনলাম তখন আমি ভাবলাম যে হরে কৃষ্ণা মুভমেন্টে একটা ছোট্ট 5 বছরের মেয়ের এত বুদ্ধি, ও তার মানে যে এই সংস্থাতে যে বড় লোকেরা তাদের কত বুদ্ধি থাকবে। এইরকম একটা সংস্থাতে জুড়ে হওয়া থাকা এটা কাজের জিনিস আছে, কেন এখানে সবাই খুব স্মার্ট লোক আছে। একটা ছোটো বাচ্চা মেয়েকে এরকম একটা কথা বলে দিয়েছে আমাকে। তো উনি তখন সাথে সাথে আর বইগুলো কিনে আর মানে ইস্কনের সাথে জড়িত হয়, তা শেষে ইস্কনে ফুল টাইম ভক্ত হয়ে গেছে। তো ছোটো মেয়েটা কত ভালো জিনিস বলে দিল, ছোটো মেয়েটা বড় জিনিস বলে দিল, যে যেটা আমরা দিচ্ছি সেটা তো ঠিক, কিন্তু যেটা আমরা দিচ্ছি না লুকিয়ে রাখে যে সেটাই ভগবান দেখছে। তো হতে পারে ভক্তিতে অনেক সময় আমরা হ্যাঁ মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, ঠিক আছে পেঁয়াজ লসুন ছেড়ে দিয়েছি, ঠিক আছে চা কফি ছেড়ে দিয়েছি, কিন্তু অহংকার সেটা তো ছাড়ি না, ঈর্ষাভাব ছাড়ি না, যে আমাদের যে কি বলে কাম ক্রোধ কাম সেটা ছাড়ি না। তো সেগুলোই ভগবান দেখছে যে কী কী আমরা ধরে আছি, রাইট? সেই পয়সা থাকা খারাপ জিনিস না, পয়সা তো দরকারই আছে জীবনে, কিন্তু পয়সাটাকে পকেটে রাখতে হবে, হৃদয়ে না। অনেক সময় যখন পয়সাটা বেড়ে যায় তখন হৃদয়ের ভিতর থেকে আমরা ভগবানকে বার করে নিই। আমি নিজে দেখেছি, ভক্তদের মাঝে দেখেছি অনেক সময় যাদের একটু আর্থিক স্থিতি ভালো না, আমি দেখেছি তখন খুব ভালো ভক্তি করছিল, কিন্তু যেই যে একটু মানে বেতন বেড়ে গেছে সে সাথে সাথে মানে একটা অহংকার এসে যাচ্ছে, যে মানে কি বলে পকেট গরম হয়ে যাচ্ছে, তা মাথাটাই গরম হয়ে যাচ্ছে, মানে পুরো আলাদা রকম কথাবার্তা হয়ে যাচ্ছে, যেহেতু পয়সা
তার মানে কী করেছে, ও পয়সাটা পকেটে রাখেনি, পয়সাটা হৃদয়ের ভিতরে রেখেছে। আর যখনই হৃদয়ের ভিতরে পয়সা চলে আসবে তখন ভগবান কৃষ্ণ ওখান থেকে চলে যাবে। তো পয়সা কামানো খারাপ জিনিস না, কিন্তু সেই অর্থ খারাপ জিনিস না, কিন্তু যদি অর্থকে কেউ পরমার্থ বানিয়ে দেবে তাহলে সেটা অনর্থ হয়ে যাবে। এমনি অর্থ খারাপ জিনিস না, কেন অর্থকে ভগবানের সেবাতে তো ইউজ করা যায়, কিন্তু তাকে যদি কেউ জীবনের পরমার্থ ভাবে নেবে তাহলে সে অনর্থ হয়ে যাবে। সেই জন্যে খুব সাবধান। কি বলে, যেরকম একটা ইলেকট্রিসিটি খারাপ জিনিস না। ইলেকট্রিসিটি যদি ফোন চার্জ করতে পারবেন, ফ্রিজে ঠান্ডা জিনিস, কিন্তু ইলেকট্রিসিটি যদি নিয়ে আমি আমার হাতে লাগাবো তাহলে আমার শক লেগে যাবে। তার ফ্রিজে দিয়ে ইউজ করব, সেলফোন দিয়ে ইউজ করব, ল্যাপটপ দিয়ে ইউজ করলেও কাজে লাগাতে পারবো। সেই জন্যে আমাদের জীবনে একটা আধ্যাত্মিক গুরুর থাকা খুবই দরকার আছে। কেন ডাইরেক্টলি যে কোনো জিনিস আমরা যদি ইউজ করব তাহলে সেটা আমাদেরকে মায়া দিকে নিয়ে যাবে। যদি আমাদের জীবনে একটা আধ্যাত্মিক গুরু আছে, একটা আধ্যাত্মিক পদ্ধতি, একটা আধ্যাত্মিক লাইফস্টাইল আছে, তাহলে যতই অর্থ বড়ুক কিন্তু আমরা নিজে মনে সন্তুলনটা খারাপ করব না, আমরা ঠিকভাবে শান্তভাবে থাকতে পারবো, চলতে পারবো। তো এখানে আমরা এসে গেলাম। মানে জীবনের যাত্রা, ও মানে আকর্ষণ, সেবা দিয়ে ভগবানকে আকর্ষিত করা। আবার এসেছে জি ফর ত্যাগ করা, কিছু পেতে জন্য কিছু আমাদেরকে ছাড়তে হবে। যদি আমরা ভগবানকে চাই আমাদের জীবনে তাহলে কিছু জিনিস আমাদেরকে জীবন থেকে বার করতে হবে, তাহলে ভগবানকে আমরা জীবনের ভিতরে নিয়ে আসতে আর পারবো। যদি অহংকারকে ধরে রাখবো তাহলে কৃষ্ণকে কী করে ধরবো? অহংকারকে ছাড়লে কৃষ্ণকে ধরতে পারবো। তো ছাড়তে জন্য দেরি হলে ছুতে পারবে, যদি কেউ ছাড়তে পারবে না তাহলে ভগবানকে ছুতে পারবে না। তারপরে আমরা চলে যাব JAGA, আবার এসে গেছে এ। আচ্ছা, রথযাত্রাতে আমরা কি করি? একটা তোকে রশিতে টানি রথকে, আরেকটা আমরা কি করি, রশিতে টানতে জন্য হাতে যদি কিছু আছে সব কিছু নিচে রেখে দিই, সব কিছু ছেড়ে টানি। আরেকটা জিনিস, আমরা কি একা টানতে পারবো রথকে? পারবো না। আমাদের ভক্তের সব সাহায্য দরকার আছে, কেন রথটা তো খুব বিশাল বড়। তো তার মানে কি, আর ভক্তের সঙ্গ তো দরকার আছেই। আর ভক্তের সঙ্গ কীরকম একটা সঙ্গ, মানে সামঞ্জস্য। ভক্তের মধ্যে সামঞ্জস্য না থাকলে রথটাতে বেরোবেই না। কেন যদি ধরো কেউ এই পাশে টেনে দিচ্ছে রথকে আর আমি এই পাশে টানছি, তাহলে রথটা তো কোথাও যাবে না, না এই পাশে যেতে পারবে না ওই পাশে। সামঞ্জস্য, যদি আমরা 2 জন মিলে, 10 জন মিলে, 1000 জন মিলে সব একদিকে টানবো তাহলে তো রথ আগে যাবে। তো এখানে রথযাত্রা আমাদেরকে একটা জীবনের শিক্ষা দিচ্ছে যে সহযোগিতা, সাথে মিলে সেবাটা করব, সাথে মিলে ভক্তি করব, সাথে মিলে। সেজন্য আমাদের মুভমেন্টকে বলা হয় সংকীর্তন। সংকীর্তন, সঙ্গ মিলে সবাই করব কীর্তন, সবাই মিলে সাথে করে করব। একাকী আমার নহি পায়ে বল, হরিনাম সংকীর্তন। ভক্তিবিনোদ ঠাকুরই বলছে না, একাকী হবে না এ কলিযুগে, সঙ্গে শক্তি, সবাই সাথে মিলে করতে হবে। আর সাথে মিলে ঝগড়া করতে করতে এক দুসরে মাথা মারতে মারতে এর চুল টেনে ওকে মারে, এইরকম গলা ধরে, এইরকম না, সামঞ্জস্যভাবে সাঙ্গত্য করে খুব সুন্দরভাবে। আমার মনে পড়ছে এবারে মনে হচ্ছে এবারে না গতবারে গুরু মহারাজের ব্যাস পূজাতে মায়াপুরে মানে মঙ্গল আরতির সময় কী যে ভিড়। অ্যাকচুয়ালি আগে তো মায়াপুরে না কোনো উৎসবে রাশ থাকতো, এখন তো পুরো বর্ষরে এত ভক্তরা থাকে, এক দুসরাকে মানে একদম শ্বাস নেওয়ার মানে এই নেই। আর এইবার আমি প্রভুপাদের কাছে থেকে আসছি এরকম টার্ন হয়ে, তা কী যে ভক্তরা আমাকে টেনেছে, ও বাপরে, এইরকম হাত টানছে, কেউ এই পাশে হাত টানছে, কেউ বলছে মাতাজি একবার আপনার হাতটা আমার মাথাতে দিন দেখি, মাথাতে দিন। আরে মাথাতে দেবো কীভাবে, এখান থেকে কেউ টানছে। তো এইরকম করে সবাই মিলে আমাকে টেনেছে, পুরো হাত দুটো লাল লাল হয়ে গেছে একদম, আর যে আমাকে ব্যথা করছে। আমি ওদেরকে চিনি প্রযুত না, তো সবাই এরকম টানাটানি করছে। তা শেষে আমি কোনোরকম আমার রুমের ভিতরে গেলাম। তা আমি মনে মধ্যে ভাবলাম আর যাবো না, আমি মঙ্গলারতে যাবো না, দর্শনার্থে যাবো না, আমি সেলফোনে করে মায়াপুর টিভিতে দেখবো, বাস হয়ে গেছে, আমি নিচে যাবো না। কেন আমাকে সবাই টানছে নিচে গেলে। তারপরে আমি কিছুক্ষণ করে বসে ভাবলাম
যে দেখো আমি যখনই কোনো সমস্যার সমাধান পাই না, আমি ভাগবতমকে জিজ্ঞেস করি, ভাগবত আমাকে সঠিক তার জবাব দিয়ে দেবে। তো আমি ভাগবত নিলাম, তা এইরকম একটা জাস্ট কোনো একটা পেজ খুললাম, তো পেজ খুলে দেখছি সেখানে প্রচেতার বৃত্তান্ত আছে, আর সেখানে ভগবান প্রচেতাদেরকে বলছে যে তোমরা যে সবাই মিলেমিশে যে তোমরা যে একসাথে যে আমার তপস্যা করেছো, আমি সেটা নিয়ে খুব খুশি। তো আমি মনে মধ্যে ভাবলাম যে এই প্রচেতারা 10,000 বৎসর জলের নিচে তপস্যা করেছে, তার কোনো গুরুত্ব না, সাথে মিলে করেছে তার গুরুত্ব আছে। আরে 10,000 বছর ছেড়ে তো 5 মিনিট না, 1 মিনিটে কেউ জলের নিচে থাকতে পারে নাকি? শ্বাস বন্ধ করে জলের নিচে থাকা কি কোনো সহজ আছে এটা? তো ভগবান এটা বলে না যে তোমরা 10,000 বছর জলের নিচে ছিলেন, ওয়াও, না, তোমরা একসাথে ছিলেন, ওয়াও। তো আমি এটাই ভাবলাম যে ভগবান এটা পছন্দ করে যখন আমরা ভক্তের সাথে থাকি। একা একা আমরা হিরণ্যকশিপুর মতন 50,000 বছরে তপস্যা করলে তার কোনো গুরুত্ব নেই, কিন্তু যদি 10 দিনেও ভক্তদের সাথে মিলে যদি কেউ করেছে তার গুরুত্ব আছে, একসাথে করেছেন কিনা। সেজন্য তো প্রভুপাদ বলতেন যে যদি আপনারা প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসেন, কি করে বুঝবো? যখন আমি যাওয়ার পরেও আপনারা ঝগড়া করবেন না, একসাথে মিলে আমার এই হরে কৃষ্ণ মুভমেন্টকে আগে যদি নিয়ে যাবেন, তাহলে আপনারা আমাকে সত্যি ভালোবাসছেন। তো যে ভাগবত আমাকে সেভাবে জবাব দিল, আমি ভাবলাম হ্যাঁ ঠিক আছে, কিছু অসুবিধা আছে, তাতে তো ভালোবাসাই তো আছে, ওরা আমাকে এত ভালোবাসে, সেজন্য এরকম ওইরকম করে টানছে। একা একা কঞ্জ বিল্ডিংয়ে বসে যে আমি মায়াপুর টিভি দেখবো, তাতে কী লাভ হবে? না না, আমি যাব নিচে মন্দিরে যাব কেন? যদি একা একা দেখবো মায়াপুর টিভিতে, গ্যারেন্টি কী আছে? চোখ বন্ধ হয়ে গেলে ঘুমিয়েই যাব, হতে পারে দেখতে 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 চোখ বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি রাধা মাধবের সামনে দাঁড়াবো, ভক্তরা আমাকে যদি এই পাশে ওই পাশে টানছে, তাহলে ধ্যানটা ভগবানের উপরে থাকবে, তাহলে মায়া সেখানে আসতে পারবে না কেন? সব দিকে ভক্তদের নিয়ে আমি আছি, ভক্তদের মাঝে আমি আছি, সামনে ভগবান, চারদিকে ভক্তরা, মায়া কোথাও ঢোকার জায়গা পাবে না। কিন্তু আমি যদি একা একা, হতে পারে কঞ্জ ভবন মায়াপুর ভূমির ভিতরেই আছে, হতে পারে কঞ্জ ভবন রাধা মাধবের বিল্ডিংয়ের কাছেই আছে, কিন্তু সেখানে মায়া আসতে পারবে যদি আমাকে একা দেখবে। তা আমি বললাম ভগবান আমাকে আমার প্রশ্নটার জবাব দিয়ে দিয়েছে, তা আমাকে ভক্তের সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, হবে কিছু সুবিধা অসুবিধা তো হবেই, এই ভৌতিক জগতে কেউ বলতে পারবে না আমার কাছে সব সুবিধা আছে, ছোট ছোট সুবিধা অসুবিধা হবে, কিন্তু তাও আমাদেরকে সাথে থাকতে হবে, সাথে, সঙ্গে শক্তি। তো এখানে আমরা যখন রথযাত্রাতে ভাগ নিই, কীভাবে ভাগ নিই আমরা? এক দুসরার সাথে, সে ছোটো ছোটো মনমোটাও ছোটো ছোটো জিনিস তো হতে পারে, কারো কিছু আলাদা। এখন যখন আমরা ইস্কনে আছি, সবাই তো একটা আলাদা আলাদা কালচার থেকে এসেছে, কেউ গুজরাটি, কেউ বেঙ্গালি, কেউ পাঞ্জাবি, কেউ তেলুগু, কেউ তামিল, ওদের একটা নিজের আলাদা ভাষা আছে, নিজের আলাদা স্বভাব আছে, খানপান আছে, কাপড় পরার স্টাইল আছে। তাও আমাদেরকে সবাইকে মিলেমিশে চলতে হবে, আর সবাইকে সহ্য করতে হবে আমাদেরকে। সেই ভগবান আমরা কত জোরে জপ করছি সেটাই দেখে খুশি হবে না, আমরা কত শান্তভাবে আরেকজনকে সহ্য করছি, সহন করছি, সেটা দেখে ভগবান খুশি হবে। আমরা কত সুন্দর গীতার শ্লোকগুলো বলছি না, যদি কেউ আমাদের অপমান করেছে তাও আমরা কীভাবে তৃণাদেপে শুনেছেন না, তারও সহিষ্ণু ভাব রাখতে পারছি কিনা, সেটা ভগবান দেখবে। সো এইগুলো হচ্ছে ভগবান, এটা না যে নির্জলা একাদশী, পাণ্ডব নির্জলা একাদশী আমি কত সুন্দরভাবে করেছি সেটাই কি ভগবান দেখবে? না, আমি কীভাবে অন্যের লোককে ক্ষমা করতে পারছি সেটাই ভগবান দেখছে। তো এইগুলো সব ভক্তের। সেই জন্য আমি কাল পরশু ক্লাসে বলছিলাম, আমি বললাম দেখেন 3টা টি ফর তিলক, টি ফর তুলসীমালা, আর টি ফর টলারেট, হৃদয়ের ভিতরে সহন শক্তি। এই 3টা জিনিস হচ্ছে ভক্তের অলঙ্কার। ভক্তের অলঙ্কার এটা না যে আমি কত দামি চুড়ি পরে নিলাম, যে কত দামি আমি এগুলো পরে, এটা ভক্তের অলঙ্কার। ভক্তের প্রকৃতপক্ষে অলঙ্কার হচ্ছে কত স্বভাব কত সুন্দর আছে, কিভাবে কথাবার্তা বলে, কিভাবে চলে, কিভাবে সহ্য করে জিনিসটা। সো তিলক, কণ্ঠী আর টলারেন্স, সহ্য শক্তি, সেটা হচ্ছে ভক্তের অলঙ্কার। নাহলে আমরা তো, কেউ বলবে আমি 20 বছর ভক্ত, 15 বছর ভক্ত, আমি লাল কাপড়, কিন্তু মুখ দেখলে কি বলে ড্রেন, মানে একটা নালার মতো কথাগুলো যদি বেরোয়, তাহলে কিসের ভক্ত? না মাতাজি ও আমাকে রাগে বলছিল, সেজন্য আমার রাগ এসেছে, সেজন্য বলে ফেললাম। কি বলে ফেললে? কেউ যে রাগ এসেছে বলে আমি কিছু যেটা ইচ্ছা বলে ফেলবো, এটা কিসের ভক্ত হলো? কীর্তনে কত সুন্দর গান করতে পারবে, কত মিষ্টি যে তুমি গান করবে, সেটা না।
তুমি ভক্তদের সাথে যখন কিছু সমস্যা হয়েছে তখন কিভাবে কথা বলবে, সেইটা মিষ্টি জিনিসটা, সেটা ভগবানকে আকর্ষিত করে। তোমার গানটা কত মিষ্টি, কত সুন্দর, তোমার গন্ধর্বের মতন ভয়েস, সেটা কোনো কাজে নেই। তোমার যদি আওয়াজটা হ্যাঁ আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সে আওয়াজের থেকে কী বেরোচ্ছে, কি তুমি ভক্তদেরকে গালি দিয়ে কথা বলছো, না তুমি ভক্তদেরকে মান দিয়ে কথা বলছো, সেটা ভগবানকে আকর্ষিত করে। গলাটা কত সুন্দর আছে, সে গলাটা তো ভৌতিক লোকের আকর্ষিত করবে, এর গলাটা সুন্দর আছে কিন্তু ভালো গান করে, সেটা ভৌতিক লোকের। কিন্তু ভগবানকে যদি আকর্ষিত করতে হবে তাহলে সে গলা থেকে কী বেরোচ্ছে সেটা ভগবানকে আকর্ষিত করবে। সুন্দর কথা, যে কোনো সিচুয়েশন হোক, ভালো কিংবা মন্দ, কোনোদিন নিজের স্বভাব, কোনোদিন নিজের জিহ্বাটা খারাপ করতে নেই। কেন, যে জিহ্বাটা দিয়ে, যে জীব দিয়ে ভগবানের হরিনাম বলছি, সে জীব দিয়ে কোনো অন্য ভক্তকে গালি দেব, সেটা আমরা কিসের ভক্ত, তাহলে কোনো লাভ নেই। তো মিলেমিশে, তা সমুদ্র মন্থনে যখন দেবতার দানবেরা সাথে মিলে মিলেমিশে করেছে তখন অমৃত বেরিয়েছে। আমরা তো রাক্ষসের সাথে মিলেমিশতে বলছি না, শুধু ভক্তদের মধ্যে মিলেমিশে করো, তাহলে কত সুন্দর ভক্তি অমৃত বেরোবে। কিন্তু আমরা কি করছি, যে প্রভুপাদ এত সুন্দর একটা আধ্যাত্মিক জগৎ বানিয়েছে ভৌতিক জগতের ভিতরে আমাদের সবাই জন্য, কিন্তু সে আধ্যাত্মিক জগতের ভিতরে আমরা নিজের একটা ভৌতিক জগৎ বানিয়ে ফেলেছি, যেখানে আমরা সবসময় ভক্তদের মধ্যে ঝগড়া ঝাঁটি, মান অপমান, পজিশন, পোস্ট, ওটা এক দুসরেকে কীভাবে আমি একে ধাক্কা মারবো, আমি এভাবে ওকে টানবো, নিচে টানবো, এগুলো আমরা দিয়ে ব্যস্ত আছি। কিন্তু আমাদের দরকার আছে যে সবাই মিলেমিশে ভগবানের ভক্তি করা। তারপরে আমরা চলে যাব, এখন আমরা বললাম জে ফর জীবনের যাত্রা, এ ফর আকর্ষণ, তারপরে জি ফর ত্যাগ করা, কিছু দিয়ে দিতে হবে তখন ভগবানকে পাবো। তারপরে আমরা বললাম অ্যাসোসিয়েশন, কপারেশন, কীভাবে আমরা সাথে মিলে আমাদেরকে রথ টানতে হবে, সেটা ভগবানকে আনন্দ দেবে। অনেক সময় ভক্তরা আসলে প্রভুপাদকে বলতো, প্রভুপাদ এই ভক্তটা এরকম আছে, আমি আর সহ্য করতে পারছি না, কিভাবে সহ্য করব? প্রভুপাদ বলেছে, যেভাবে আমি তোমাকে সহ্য করছি, আমি যেভাবে তোমাকে সহ্য করছি তুমি ওকে সহ্য করো। অনেক সময় আমরা ভাবি আমরাই সহ্য করছি, কিন্তু আমরা জানি না লোকেরা হতে পারে আমাদেরকেই সহ্য করছে। আমরা তো নিজেকে দেখতে পারি না যে আমরা কীরকম আছি, হতে পারে আমাদের আশেপাশের লোকেরা আমাদের স্বভাবকে সহ্য করছে। তারপরে আসছে ন, জগন্নাথের ন মানে কি? দেখো, যখন জগন্নাথের রথকে টানবে তখন কি করবে, একটা তো সব কিছু ছেড়ে দেবে, রশিটা হাতে নেবে, রশিটাকে টানবে। টানতে সময় একটা ইম্পর্টেন্ট জিনিস করতে হবে, সেটা কোনো দিন ভুলতে নেই, সেটা হচ্ছে নাম সংকীর্তন। মুখে থেকে নাম বেরোতে হবে, শুধু টানলে হবে না। যদি রশি দিয়ে রথকে টানতে পারবে, কিন্তু রশি দিয়ে ভগবানকে টানতে পারবে না। রশি দিয়ে রথকে টানা যায়, কিন্তু নাম বললে ভগবানকে টানা যায়। যদি ভগবানকে নিজে হৃদয়ের ভিতরে টানতে চাও তাহলে নাম বলতে হবে। তো রথকে টানতে সময় সতত নাম সংকীর্তন। যে কোনো কাজ এই জগতে আমরা করি, ভগবানের নামটা যেন মুখের উপরে থাকে, জিহ্বার উপরে থাকে। তাই ভগবান কি বলেছেন? ভগবান কি বলছে, মাম অনুস্মর যুদ্ধ চ, অর্জুন তুমি যুদ্ধ করো, কিন্তু আমাকে স্মরণে রাখে যুদ্ধ করো, নাহলে সেই যুদ্ধটা ভৌতিক হয়ে যাবে। কিন্তু যদি আমাকে স্মরণ করবে তাহলে সেটা ভক্তি হয়ে যাবে। যে কোনো কাজ করবে, ভগবানের স্মরণ নেই সেটা যান্ত্রিক হয়ে গেছে, ভগবানের স্মরণ আছে তাহলে সেটা ভক্তি হয়ে গেছে। তো নাম সংকীর্তন, কলির দোষ নিধে রাজন অস্তি এক মহাগণা। কীর্তন্য, কৃষ্ণের কীর্তন করা, এই যে আমরা সুযোগ, শুধু কীর্তন দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। এই কলিযুগে একটাই জিনিস আছে, নাম সংকীর্তন। যেই কাজটা করো, যোগ করতে সময় যদি আমি এরকম করব তাহলে যোগের লাভ নেই। এরকম করতে সময় শ্বাস নিতে হবে, বাইরে ভিতরে, এরকম যেই কাজটা করি, যেই সেবাটা করি, নাম করতে হবে, গোবিন্দ নাম, কৃষ্ণের নাম, সেটা কন্টিনিউস করতে হবে। তো নাম সংকীর্তন। সো আমাদের সবসময় মনে করতে হবে যে হ্যাঁ, রথযাত্রাতে রশি দিয়ে রথকে টানা যাবে, কিন্তু ভগবানকে টানতে চাই তাহলে নাম বলতে হবে। তো JAGAN, জগন্নাথ। এখন জগন্নাথের দুটো আসে ওখানে, ইংলিশে লিখতে গেলে দুটো আসে। আরেকটা হচ্ছে নিষ্ঠা। আচ্ছা, রথকে টানবো, কতবার টানবো? যদি একবার টেনে নিলাম, এই তো আমি টেনে নিলাম, আমার ভক্তি হয়ে গেল, না, টানতে থাকতে হবে। কতক্ষণ টানবো মাতাজি? আর যখন পর্যন্ত গুন্ডিচা ঘর আসবে না তখন পর্যন্ত টানতে হবে। তাহলে তো তোমরা রথযাত্রাতে ভাগ নিয়েছো যে পুরো টানবে। তো তার মানে ভক্তি, এটা জীবনের কি শিক্ষা আমরা পাচ্ছি এখান থেকে, যে ভক্তি মানে এটা কোনো
একদিনের প্রসেস না যে আজকে তো 64 মালা হয়ে গেল, তা কালকে কিছু বই দেখলাম, তো পরশু কোথায় তো শিকার ঘুরতে আসলাম, তারপরে আবার করব না, না, প্রতিদিন, দিনে পরে দিন, দিনে পরে দিন, কন্টিনিউস নিষ্ঠা, কন্টিনিউস করতে হবে, স্টাডি ডিভোশন। এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে না, অর্ডিনারি রোজ করতে হবে। 64 মালা করতে হবে না, হরিদাস ঠাকুরের মতন 3 লাখ করতে হবে না, 16 করতে হবে, কিন্তু প্রতিদিন করতে হবে। একদিন করব, একদিন করব না, দিনের পরে দিন, প্রতিদিন। এটা হচ্ছে নিষ্ঠা। কেন ভক্তি কোনো শুধু ভাবের জিনিস না। মানে অনেক সময় না বলে আমার মুড নেই মাতাজি, এদিন ভালো মুড ছিল তো, ভালো মুড ছিল তো করে দিলাম। ভক্তি আমাদের মুডের উপরে ডিপেন্ড হয় না। ভক্তি হচ্ছে একটা মুভমেন্ট, একটা আন্দোলন। ভক্তি মানে এটা চলাচলি, এটা না যে আজকে করলাম দেখা পরে দেখা হোক, না না, এভরিডে এভরিডে এভরিডে, দিনে পরে 16 মালা এভরিডে। তা একদিন আমরা তার রেজাল্ট পাবো আর গোলকে ধাম যেতে পারবো, কিন্তু একদিন করলাম তা ছেড়ে দিলাম তা করলাম, তা লাভ হবে না। তো ভক্তি মানে নিষ্ঠা দিয়ে করতে হবে। আর এটা না যে আমাদের ভক্তি কীরকম, সার্কামস্ট্যান্স মানে পরিস্থিতির উপরে আধার। আজ সব কিছু অনুকূল আছে করব, অনুকূল নেই ছেড়ে দেবো না। প্রহ্লাদ মহারাজকে মনে করতে হবে, অনুকূল ছিল না পরিস্থিতি, তাও ভক্তি করেছেন। বাবা মারতে চেষ্টা করছিল, তাও ভক্তি করেছেন। তো অনুকূল প্রতিকূল না, প্রতি পরিস্থিতিতে ভক্তি করতে হবে, নিষ্ঠা রাখতে হবে, কন্টিনিউস করতে হবে। এটা না যে ভক্তি জীবনে আসবো তো সমস্যা শেষ হয়ে যাবে, সমস্যা তো থাকবে। সেজন্য আমি বারবার আমার প্রতি ক্লাসে বলি, ভক্তি মানে সমস্যার অনুপস্থিতি না, ভক্তি মানে বিশ্বাসের উপস্থিতি। এটা না যে ভক্তিতে আসলাম মানে সব সমস্যা চলে যাবে, না, সমস্যা থাকবে, বিশ্বাস থাকবে। সমস্যার অনুপস্থিতি না, বিশ্বাসের উপস্থিতি হচ্ছে ভক্তি। যে সিচুয়েশন হোক, যেটাই হোক, আমি ভগবানের ভক্তি ছাড়ব না, সেটা হচ্ছে নিষ্ঠা, সেটা হচ্ছে মানে স্টাডি ডিভোশন। তারপরে শব্দে চলে যাব, JAGANNA, আবার একটা অ এসে গেছে। অ মানে এখানে এ হচ্ছে আদরের অধিকার সবার। তার মানে যখন আপনি রথযাত্রাতে থাকবেন, ঠিক আছে, রশ্মিটাকে টানবেন, রশ্মিকে টানতে জন্য সব কিছু ছেড়ে দিলেন, এখন রশ্মিকে টানছেন। এখন আমি বললাম একবার না দুইবার না, গুন্ডিচা ঘর পর্যন্ত রশ্মিকে টানতে হবে। তারপর আমি বললাম যে রশ্মি টানতে টানতে ভগবানের নাম নিতে হবে, ঠিক আছে মাতাজি, সব কিছু করলাম। কিন্তু ডিয়ার ডিভোটি, আরেকটা জিনিস করতে হবে, যখন রথটাকে টানবে এই পাশে ওই পাশে বিভিন্ন রকমের লোক থাকবে। কেউ এরকমের লোক থাকতে পারে যে এই মাছ খেয়ে হাত ধুয়ে এসেছে, কিন্তু জগন্নাথ রথযাত্রাতে আপনি বলতে পারবেন না যে এই ছুবে না তুমি এই তো মাছ খেলে। কাউকে বলতে পারবে না এই তুমি আমার কাছে দাঁড়াবে না, তুমি নিচে জাতি, এ তুমি আমার কাছে, না না, সবার জগন্নাথ রথযাত্রার আদরের অধিকার সবার। এটা আমাদেরকে রথযাত্রা শেখাচ্ছে যে দেখো ভক্তরা, এটা না যে এই নেড়া মাথা তাকে মান দেব, এই 20 বর্ষের ইস্কন তাকে মান দেব, এই ব্রাহ্মণ দীক্ষিত তাকে মান দেব, এর দীক্ষা হয়ে গেছে তাকে মান দেব, না না, সবাইকে মান দেব, সবার আদরের অধিকার সবার। কেন ভগবান জগন্নাথ রথযাত্রা দিয়ে আমাদেরকে একটা জীবনের শিক্ষা দিচ্ছে যে আমার সামনে সবাই সমান, তুমি বড় এই ছোট কেউ না, যে কেউ আমাকে টানতে পারবে, যে কেউ আমাকে তার সাথে নিয়ে যেতে পারে। তো তার মানে যখন যদি আমরা ভক্তিতে আগে উঠে যেতে চাই, তাহলে সবাইকে সম্মান, সবাইকে সমান। এখন আপনারা একটা জিনিস জিজ্ঞেস করতে পারেন, মাতাজি আপনি বললেন যে জগন্নাথ তো সবাইকে সমান ভাবে, তাহলে জগন্নাথের মন্দিরে কেন ঢুকতে দিচ্ছে না বিদেশিদেরকে? হ্যাঁ, ভগবানের মন্দিরে রুল থাকতে পারে প্রবেশে, কিন্তু ভগবানের হৃদয়ে কোনো রুল নেই। ভগবানের মন্দিরে রুল থাকতে পারে, এ যেতে পারবে না, এটা ওটা, কিন্তু ভগবানের হৃদয়ের ভিতরে কোনো রুল নেই। ভগবান সবাই জন্য আছে। আর আমাদেরকে ভালোবাসাটা শুধু ইস্কন ভক্ত, শুধু গৌড়ীয় ভক্ত না, সবাই উপরে। যদি কেউ অভক্ত, আমরা জানি না পরের জন্মেও ভক্ত হতে পারে, সবাইকে মান দিতে হবে। কিন্তু ভগবান তো বলছে মমে বংশ জীবলোক জীবভূত সনাতনা, সবাই হচ্ছে ভগবানের অংশ। যদি সবাই ভগবানের অংশ আর ভগবানকে আমরা ভালোবাসি, তাহলে ভগবানকে অংশকে তো ভালোবাসতে হবে। আপনি যদি বলবেন মাতাজি আমি আপনাকে ভালোবাসি, আমাকে যদি ভালোবাসো তাহলে আমাকে পুরো তো মানে ভালোবাসতে হবে, এটা না আপনার অঙ্গুলিটা ভালোবাসে না সেটা কেটে ফেলি, এটা কী করে হতে পারে? ভগবানকে যদি ভালোবাসে, ভগবানের সবাই জীব হচ্ছে ভগবানের অংশ, সবাইকে আমাদের ভালোবাসা দিতে হবে।
সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে। কৃষ্ণ বিলংস টু এভরিবডি অ্যান্ড এভরিবডি বিলংস টু কৃষ্ণ। কৃষ্ণ সবার, আর সবাই হচ্ছে কৃষ্ণের। এটা আমাদেরকে যখনই আমরা কাউকে দেখব, আরে আমরা তো দেখি সালা বেগা তো হচ্ছে একটা মুসলিম লোক, ও মুসলিম ভক্ত, তাও ভগবান অর্জুনের রথটাকে মানে দাঁড়িয়ে রেখেছে। যখন সালাবেগ বৃন্দাবনে ছিল তখন হঠাৎ করে সালাবেগের মনে পড়ছে যে আরে আজকে রথযাত্রা, আমি বৃন্দাবনে আছি, তখনকারে তো ফ্লাইট নেই, এখন বৃন্দাবন থেকে যে আমি যাব মায়াপুর মানে জগন্নাথপুরী, আমার তো অনেক দিন লেগে যাবে, আর যদি আমি লেট হয়ে যাব তো জগন্নাথ তো ভিতরে চলে যাবে, আর একবার জগন্নাথ ভিতরে চলে গেলে আমি আর 1 বছর ওনাকে দেখতে পারবো না। তো কাঁদতে 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 উনি বৃন্দাবন থেকে যখন পুরী যায়, দেখছে জগন্নাথ রথ দাঁড়িয়ে করে দিয়েছে, দিনের পরে দিন রথটা মানে হাঁটছে না। যখন সালাবেগ এসেছে, তা সালাবেগের ভজন শুনেছে, সালাবেগ ভগবানকে দেখেছে, তখন ভগবানের রথটা মানে ওখান থেকে হিলাতে পেরেছে। তো ভগবানের সামনে কেউ এক খারাপ, এক ভগবানের জন্য সবাই একই। তো যদি আমরা ভগবানকে খুশি করতে চাই তাহলে এই অযোগ্য, এই যোগ্য, অযোগ্য কিছু না, সবাই যোগ্য, কেউ অযোগ্য কেউ যোগ্য না, ভগবানের জন্য সবাই যোগ্য। যদি কেউ কারো ভিতরে প্রাণ আছে তাহলে সে যোগ্য আছে ভগবানের কাছে যেতে জন্য। তাকে আমরা যদি কিছুভাবে সাহায্য করতে পারি, সাহায্য করতে হবে, কিন্তু কাউকে হেট করতে নেই, কারো উপরে কি বলে দ্বেষ করতে নেই। আমাদেরকে সবাইকে ভালোবাসতে হবে, যেহেতু সবাই হচ্ছে ভগবানের অংশ। তারপরে আমি আরেকটা শব্দে চলে যাব, জগন্নাথ। জগন্নাথ টি মানে ট্রান্সেন্ডেন্টাল ফর্ম উইচ ট্রান্সফর্মস, মানে দিব্য রূপ দর্শন যেটা করবে হৃদয়ে রূপান্তর, দিব্য দৃশ্য, এটা একটা দিব্য রূপ। কেন এইরকম রূপ তো কোনো দিন কেউ দেখে নেই, এইরকম কোনো দিন কেউ দেখতে পারে যে হাত দেখা যাচ্ছে না, পায়ে দেখা যাচ্ছে না, একটা বিভিন্ন মানে আলাদা রূপ। কৃষ্ণকে রূপ, কৃষ্ণ রূপটা বোঝা যায়, রামের রূপটা বোঝা যায়, গণিতে এটা বোঝা যায়, কিন্তু জগন্নাথের বিশেষ 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 রূপ, মানে তার কেউ বিবরণ করতে পারবে না, এত দিব্য রূপ। আর এরকম একটা দিব্য মূর্তি, এরকম একটা দিব্য দর্শন, সে যে কেউ মানে ভক্ত হয়ে যায়। আমি প্রায় দেখেছি রথযাত্রাতে, প্রতি বছর আমি দেখি, মানে কেউ নতুন নতুন লোক, যে আমরা যখন রথটা নিয়ে যাচ্ছি ওদের মানে ভজনটা ভালো লেগেছে, ভগবানের এই মুখটা ভালো লেগেছে, এ কী উৎসাহ হচ্ছে, আমাদের পিছনে পিছনে রথ টানতে 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 গুন্ডিচা ঘর চলে আসে। তারপরে সব কিছু ভালো লাগে, তা ক্লাস শুনে, তা কিছু প্রসাদ নেই, 1-2 বই কিনবে, তা ধীরে ধীরে মন্দিরে আসবে, ধীরে 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 ভক্ত হয়ে যায়। জগন্নাথ রথযাত্রাতে এত লোক। আর আমরা যখন, যেরকম আমরা পরশুদিনে রথযাত্রা করলাম, যখন রথটাকে টানি না, অনেক লোক টানতে চায় না, ওরা এরকম করে হাত করে দূরে থেকে দেখে, এরা এরকম কেন নৃত্য করছে, এরকম ডান্স করছে কেন। তো আমরা ওদেরকে পাশে গিয়ে গিয়ে বলি তেলুগু ভাষাতে, আসেন আসেন, একবার এটা টানলে পাপ সব চলে যাবে, আসেন, পুণ্য হবে পুণ্য হবে। আমরা এরকম বলি না, এই গোপিকারা কুরুক্ষেত্রতে এরকম করেছিল, এটা ভক্তি, এগুলো সব কিছু বললে ওরা কিছু বুঝবে না। আমরা একটা জিনিস বলি, পাপ চলে যাবে, পুণ্য আসেন, একবার পুণ্য হবে, পাপ চলে যাবে, সব পাপ মুক্ত হয়ে যাবে। তখন ওরা মানে সে পাপ মুক্ত হবে বলে সেই ধারণা দিয়ে আসে, হ্যাঁ তাই না কি, মানে এসে টানে, কিন্তু ওরা যে এটা ভিতরে কি হবে ওরা বুঝে না। কিন্তু যখনই যে ওরা ব্রতকে ছুঁয়ে রশিটাকে টানে, প্রসাদটা নেয়, তো ধীরে ধীরে রূপান্তর হতে আরম্ভ হয়। এখন অনেক সময় আমাকে কেউ বলতে পারে, মাতাজি আমি তো দেখি না, অনেক সময় ওই রূপান্তর কিছুক্ষণের জন্য হয়, তারপরে ওরা আবার মাছ খেয়ে নেয়। মাতাজি জানে না, কিছুক্ষণ ওদের খুব ভালো লাগলো, ভালো প্রসাদ খেলো, তা 2-4 সানডে এসেছে, তারপরে আর আসেনি। আরে না আসুক, একবার যে এসেছে, একবার যে প্রসাদ খেয়েছে, একবার যে হরিনাম, তার মানে ওর আধ্যাত্মিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে খাতা খুলে গেছে ভাই, এখন আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, খাতাতে ও পয়সা ডিপোজিট করছে না, কোনো অসুবিধা নেই, পরে জন্মে করবে, হতে পারে, খাতাটা তো খুলে গেছে, আধার কার্ড প্যান কার্ড জমা হয়ে গেছে, কেওয়াইসি হয়ে গেছে, অ্যাকাউন্ট খুলে গেছে, অ্যাকাউন্টের নাম্বার পেয়ে গেছে ও। হ্যাঁ, এবারে ডিপোজিট করছে না, সে পরে জন্মে করবে, হতে পারে, কিন্তু আপনার কাজ হয়ে গেছে, কেন অ্যাকাউন্ট খুলে গেছে। তো যখনই আমরা কোনো নতুন ভক্তদেরকে নিয়ে আসি, এইরকম চিন্তা করতে নেই যে আমি তো করলাম চেষ্টা, ও তো আর আসছে না, 1-2 বার আসলো তো আসলো না, একবার তো আসলো না, কাজ হয়ে গেছে, অ্যাকাউন্টটা খুলে গেছে, এখন করবে। কেউ খুব মানে সাথে সাথে ডিপোজিট করে পয়সা, কেউ করে না খাতাতে, কেউ কিছুদিন পরে করে, শান্তি, কিন্তু অ্যাকাউন্টটা খুলে গেছে। এই নেহা বিক্রম নাশোস্তি প্রত্যবায়ু না বিদ্যতে স্বল্পম আপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত। একটু যদি কেউ ধর্ম করবে, একটু যদি
তাকে ভগবান আর ভগবানের অ্যাকাউন্টসে ওর নাম চলে এসেছে, ভগবান ওর রক্ষা করবে, এই জন্ম না হলে পরের জন্ম, পরের জন্ম না হলে তার পরের জন্ম, নিশ্চয়ই ভগবত ধামে যাবে। সেজন্য তো প্রভুপাদ ওই বুক ডিস্ট্রিবিউটরকে বলতেন যে যদি কেউ বুক না কিনুক, একবার গিয়ে কৃষ্ণা বুকটা দেখাও, যদি ওরা একটা বুকটা হাতে নিতে বলো, আর হাতে নিয়ে যদি বুকটা খুলে বলবে কৃষ্ণা এটা ক্যা, কৃষ্ণা বুক, এ কী বুক, আর কৃষ্ণের ছবি দেখে নিয়েছে, তোমার কাজ হয়ে গেছে। যে বুকটা না নিলে, বুকটা নিয়ে তুমি চলে আসো, তোমার কাজ হয়ে গেছে। কেন? একবার যে মুখে থেকে কৃষ্ণ বলেছে, একবার যে কৃষ্ণের মুখটা দেখেছে, এর আধ্যাত্মিক খাতা খুলে গেছে। তো এখানে কেউ হতে পারে ভৌতিক ইচ্ছা নিয়ে এসেছে ভগবানের কাছে, কিন্তু এসেছে তো ভগবানের কাছে সে ও মুখ, যেরকম ধ্রুব মহারাজ ভৌতিক ইচ্ছা নিয়ে গেছিলেন তপস্যা করতে জন্য, ভৌতিক ইচ্ছা, কিন্তু কি হয়েছে, ভৌতিক ইচ্ছা নিয়ে গেছে কিন্তু ভগবানের বড় ভক্ত হয়ে উঠেছে। আজকে আমরা ভাগবতে ধ্রুব মহারাজের চর্চা করছি, কিন্তু আগে ইচ্ছা ছিল ভৌতিক, কোনো অসুবিধা নেই। যদি কারোর ভিতরে ভৌতিক ইচ্ছা আছে কোনো অসুবিধা নেই, কিন্তু দেবী দেবতার কাছে যাবে না, ভগবানের কাছে যান। তো এই রথযাত্রাতে আমরা দেখি যে দিব্য রূপে দর্শন করে সবার হৃদয় রূপান্তর হয়, যে সেই জন্যে কোনো রকম এই ভক্তি পথে না সর্ব ইচ্ছা হয়, এক ইচ্ছা হোক, কোনো ইচ্ছা না হোক, যেটাই হোক ভগবানকে ছাড়বেন না। সে ইচ্ছা আছে, ইচ্ছা নেই, অনেক ইচ্ছা আছে, অনেক আশা আছে, তাও ভগবানের কাছে মানে ভগবানের সাথে করো। তারপরে চলে আসছি আমি লাস্টের পয়েন্টে, কেন এখনই মনে হচ্ছে সময় হয়ে যাচ্ছে। জগন্নাথ, হেচ মানে লাস্টে কী করব, এই তো আমি যে রথ টানলাম, রথ টানতে জন্য সব কিছু ছেড়ে দিলাম হাতে থেকে, তারপর রশ্মিটাকে টানছি, টানতে টানতে নাম সংকীর্তন করছি, তারপরে ভক্তদের সাথে নিয়ে করছি, সব কিছু ঠিক চলছে, আর ভগবানের মূর্তি দেখে ভৌতিক ইচ্ছাগুলো সব শেষ হয়ে আধ্যাত্মিক খাতা খুলে গেছে। আর একটা জিনিস কি করতে হবে, এখন যে রথযাত্রার শেষে আমরা কি করি, রথযাত্রার শেষে ভগবানকে রথে থেকে নামে গুন্ডিচা ঘরে নিয়ে যেতে হবে। আচ্ছা, তার আগে কি করি, গুন্ডিচা ঘরটা পরিষ্কার করব, পরিষ্কার না করলে তো রথে পরে ভগবানকে বসাতে পারবো না। যেখানে স্টেজে বসাবো কিংবা গুন্ডিচা ঘরে বসাবে সেখানে তো সাফ করতে হবে। এইরকম এটা আমাদের জীবনের শিক্ষা, যে যদি ভগবানকে আমরা চাই আমাদের হৃদয় মন্দিরে বসাতে জুড়ে, তাহলে সেই হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করতে হবে, এরিয়াল সার্ফ দিয়ে পরিষ্কার করতে হবে, ঘষে 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 পরিষ্কার করতে হবে, সার্ফ নিয়ে পরিষ্কার করতে হবে। তো আমাদের হৃদয় মন্দিরটা কীভাবে আমি পরিষ্কার করব, সেটা হচ্ছে সতত শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন করে পরিষ্কার করতে হবে। কন্টিনিউসলি শ্রবণ কীর্তন করলে হৃদয় মন্দিরটা পুরো পরিষ্কার হয়ে যাবে। যখন হৃদয় পরিশুদ্ধি হয়ে যাবে, পুরো হৃদয় পরিষ্কার হয়ে যাবে, তখন ভগবান এসে আমাদের হৃদয়ের ভিতরে, আমাদের গুন্ডিচা ঘরের ভিতরে রিসাইড অ্যান্ড প্রিসাইড, মানে বসবে আর ওখানেই বসে থাকবে, আসবে আর বসে থাকবে, দুটো জিনিস। একটা তো আসবে, কিন্তু তারপরে আমরা যে মেলাটা রাখবো তা চলে যাবে, কিন্তু যদি পরিষ্কার রাখবো তাহলে আসবে আর থাকবে, এটা তো আমরা চাই। তো এই সবগুলো ভক্তিতে স্টেপস আছে, যদি কেউ এই স্টেপসগুলো পালন করবে, তাহলে আমরা ভগবানকে আমাদের হৃদয় মন্দিরে, যে ভগবান হচ্ছে ব্রহ্মাণ্ডের নাথ, সে আমাদের হৃদয়ে নাথ হয়ে যাবে। যদি আমরা এই রথযাত্রাতে, সেজন্য আমরা যদি চাই আমাদের ভক্তি জীবনের পথটা বুঝতে জন্য, তাহলে আমাদেরকে রথযাত্রাকে মনে করতে হবে। ও রথ মানে কি বলেছে মাতাজি, রথ মানে যে ফর জগন্নাথ, ও আমাদের জীবনের যাত্রা। যখন আমরা রথযাত্রায় ভাগ নিই তখন জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে বার হব। আমরা এ ফর বললাম যে অ্যাসোসিয়েশন কিংবা অ্যাট্রাক্টিং, ভগবানকে আকর্ষিত কিভাবে করব, যখন আমি সেবা করব, ভগবানকে দেখব আমি নিজের স্বার্থে না, ভগবানের স্বার্থে দেখব। তারপরে জি ফর আমি সব কিছু দিয়ে দেবো, ছেড়ে দেবো, যখন ছেড়ে দেবো তখন ছুতে পারবো, যদি ছাড়তে পারবো না তাহলে ভগবানকে ছুতে পারবো না। তারপরে আমরা চর্চা করলাম কিভাবে সঙ্গ করতে হবে, কিন্তু কিভাবে সঙ্গ করতে হবে, এক দুসরের সাথে সহযোগিতা করে সঙ্গ করতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। এক দুসরকে আমাদের সহ্য করতে হবে, সবার ভিতরে কিছু না কিছু ত্রুটি থাকে, মানুষ মাত্র ভুলের পাত্র, কেউ তো এরকম সর্বগুণ সম্পন্ন তো কেউ নেই, কিছু না কিছু দোষ থাকে, কিন্তু আমাদেরকে সবাইকে সহ্য করে থাকতে হবে। সে আপনি দেখেন, আমরা যখন হরিদাস ঠাকুরের কথা বলি, অম্বরীশ মহারাজের কথা বলি, আমরা এরকম কোনো দিন বলি না অম্বরীশ মহারাজ 1 বছর একাদশী ব্রত করেছিলেন, না, এটা না। অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনি ওনাকে মারতে চেষ্টা করেছেন, তাও অম্বরীশ মহারাজ ক্ষমা করে দিয়েছেন। সে ক্ষমা গুণটা আমরা পছন্দ করি। হরিদাস ঠাকুর 3 লাখ, না, হরিদাস ঠাকুর 22 মার্কেট প্লেসে ওনাকে মারা হয়েছে,
তাও উনি যে ওনাকে মারেছে তাকে ক্ষমা করে দিয়েছে। তার মানে ভক্তদের ভিতরে যে এই গুণাবলী, যে গুণগুলো আছে, সেইগুলো আমাদেরকে খুব আকর্ষিত করে। সেই বড় বড় তপস্যা করা কিংবা বড় বড় দান দক্ষিণা দেওয়া সেটা বড় জিনিস না। পরীক্ষিত মহারাজ ছোট্ট ভুলে জুনে ওনাকে শৃঙ্গী ঋষি শ্রাপ দিয়েছে, তাও উনি ক্ষমা করে দিয়েছে। উনি মানে আমি তোমাকে শ্রাপ দেব। প্রহ্লাদ মহারাজ, ওনার বাবা ওনাকে এত কষ্ট দিয়েছে, কিন্তু শেষে উনি জিজ্ঞেস করছেন আমার বাবার মোক্ষ হবে তো? ঠাকুর আমার বাবাকে ক্ষমা করে দিন। কি কেউ ক্ষমা করতে পারবে? আরে আমাদের সাথে দুইজন কেউ দুটো ভুল কথা বলে দিলে আমরা 10 বর্ষের মনে রাখি। এখানে তো ওনাকে মারতে চেষ্টা করেছে ওনার নিজে বাবা, তাও ওনাকে ক্ষমা করে দিয়েছে। এই গুণগুলো ভগবান খুব পছন্দ করে। তারপরে আমরা চর্চা করলাম নাম সংকীর্তন, কীভাবে রথকে রশি দিয়ে টানা যায়, কিন্তু ভগবানকে হৃদয়ে ভক্তি দিয়ে টানা যায়। রশি দিয়ে ভগবানকে টানতে পারবো না। তারপরে আমরা চর্চা করলাম কীভাবে নিষ্ঠা দিনে পরে দিন কন্টিনিউ করতে হবে। এটা না যে একবার করলাম তো একবার আমরা ছেড়ে দিলাম। আর তারপরে অ্যাকসেপ্ট, আদরের অধিকার সবাইকে একভাবে করে আমাদেরকে দেখতে হবে। যেরকম জগন্নাথ স্বামী, উনার এই কনফিডেন্সিয়াল পাস টাইম যে গোপীরা ওনাকে মানে যে টেনেছি, এই রথেরটা খুব বেশি মহিমা আছে। যেহেতু গোপীরা গ্রামেবাসী, ওরা জীবনে কোনো দিন রথ দেখে না। উনি জীবনে একইবার রথ দেখেছে যখন অক্রূর নিয়ে এসেছে রথ, আর তারপরে অক্রূর রথে করে ভগবানকে নিয়ে চলে গেছে। ওনারা রথকে থামাতে পারলো না, সেই জন্য আবার যখন ওনারা রথ দেখেছেন পরের বারে ভগবান কৃষ্ণকে কুরুক্ষেত্রে, তখন রথ দেখে ওদেরকে কান্না ধরছে যে এই রথটা আমাদের ঠিক কৃষ্ণকে দূর নিয়ে চলে গেছে, এইবার এই রথটাকে আমরা ছাড়বো না। হতে পারে আমাদের গায়ে শক্তি না, কিন্তু তাও আমরা এই রথটাকে ছাড়বো না। সেই জন্যে ঘোড়ার জন্যে ওরা অপেক্ষা করে না যে ঘোড়া এসে ঘোড়া বেঁধে নিয়ে যাব। ওরা নিজে যে চুল বাঁধার যে কাপড় থাকে, সে কাপড়টা বার করে ভগবানকে রথকে মানে নিয়ে যাচ্ছে। আরেকটা কথা আমি বলবো এখানে, কেন অনেক সময় ভক্তরা আমাকে জিজ্ঞেস করে, মাতাজি কুরুক্ষেত্রেতে 5000 বর্ষের আগে গোপীরা তো কৃষ্ণকে বলরামকে টেনে নিয়ে যাচ্ছে, তো আমরা কৃষ্ণ বলরাম রথযাত্রা কেন করি না? আমরা জগন্নাথের রথযাত্রা কেন করি? আমাদের কৃষ্ণ বলরাম রথযাত্রা করা উচিত। ওনারা তো জগন্নাথকে নিয়ে যায় না, ওনারা তো কৃষ্ণকে নিয়ে গেছে। এখানে একটা ছোট জিনিস আছে ভক্তরা, আমি একটা ছোট উদাহরণ দিয়ে এখানে শেষ করছি। ধরেন আপনার কোনো বন্ধু, ছোটোবেলা থেকে আপনারা একই সাথে মানে পড়াশিক্ষা করেছেন, একই সাথে মানে মাঠে ঘুরেছেন চপ্পল না পরে, এখানে সেখানে এক দুসরাকে অনেক সময় নগ্ন দেখেছেন, ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে। তারপরে আপনার ফ্রেন্ড হয়ে গেছে অনেক বড় লোক, কোনো বড় গভর্নমেন্টের অফিসার হয়ে গেছে। তো অনেক বছর পরে আপনি ওকে দেখলেন, 30-40 বছর পরে। তো দূরে থেকে আপনি চিনে গেছেন যে হ্যাঁ এ তো আমার ফ্রেন্ড, কিন্তু এখন আপনার মনে আছে যে যাবো কি যাব না, ও আমাকে চিনবে কি চিনবে না, ওকে ডাকবো কি ডাকবো না। সো আপনি ভয়ে ভয়ে আছেন যে হতে পারে ও আমাকে চিনবে না, হতে পারে ও বলবে তুমি কে, আমি তোমাকে জানি না। তো দূরে থেকে ওকে তাকাচ্ছে। আর তারপরে ওর যে বড় অফিসার, যে ওনার ফ্রেন্ড, ও ওকে বলছে এই আসো কে বলতে ভালো আছো তুমি, এ বাপন আসো। তো বলে আমাকে ডেকেছে, তার মানে আমাকে চিনে, তার সাথে সাথে গিয়ে আলিঙ্গন করবে। এরকম গোপীরা যখন দেখেছে 5000 বছর আগে, যখন এই কুরুক্ষেত্রেতে ঘটনা, ওরা ভগবানকে দেখেছে 100 বছর পরে। আর যখন তো উনি ভগবানকে ওরা দেখেছিল লাস্ট, তখন ছোটো বাচ্চা ছিল 10 বছর। এখন তো অনেক 16,108 রানী, বড় একটা দ্বারকার রাজাধিরাজ। এখন ওরা মনের ভিতরে পাচ্ছে যে আমাকে চিনে কে চিনে না। কৃষ্ণ কি বলবে, তোমরা কে গ্রামের মেয়েরা আমার পিছনে কেন পড়ছো, জানি না কি বলবে। তো দূরে থেকে যে কৃষ্ণকে ওরা মানে তাকাচ্ছে, তখন কৃষ্ণ কি করেছে, জগন্নাথের রূপ একটা ধারণ করেছে। জগন্নাথের রূপ মানে কি? কৃষ্ণই। জগন্নাথ মানে কৃষ্ণ, যে কৃষ্ণ কাঁদছে, যে কৃষ্ণ কেন্দে হাত পায়েগুলো সব ভিতরে চলে গেছে, এত কি বলে এত ভাব বিভোর হয়ে গেছে, সে রূপটা ভগবান সেখানে প্রকট করেছে। মানে উনি কাঁদছে, গোপিকার দেখে চোখগুলো বড় করে, চোখে থেকে কান্না ধরে হাত পায়েগুলো সব মানে ভক্তি পারাবাসে ভিতরে চলে গেছে। তখন গোপীরা বুঝছে যে হ্যাঁ, আমরা যেভাবে উনার জন্য রোদন করছি, ক্রন্দন করছি, উনি আমাদের জন্য এতই দুঃখ করছেন। তখন ওদের মানে কনফিডেন্স এসে গেছে, তখন ওনার স্টাইলে গেছে, এই কৃষ্ণ আসবে কি আসবে না আমাদের সাথে, তোমাকে আসতেই হবে, আমরা নিয়ে যাব তোমাকে। তারপরে জোর করে টানছে। তখন পর্যন্ত তোর ভয়ে আছে, যাবো কি যাবো না, পাশে যাবো কি যাবো না, চিনবে কি চিনবে না। তো কিন্তু দেখেছে যখন ওয়ে কাঁদছে এদেরকে দেখে, সেই ভালোবাসা, তখন ওরা গিয়ে মানে রথকে টানতে আরম্ভ করছে। তো সেই জেনে সে তখন যে গোপিকারা ভগবানকে নিয়ে যাচ্ছিল, তখন ভগবানের জগন্নাথের যে রূপটা গোপিকাদেরকে দেখিয়েছ, সেই জন্যে
আমরা জগন্নাথ বলদেব সুভদ্রার রথযাত্রাটা করি। তো এইভাবে এই সব শিক্ষাগুলো এই রথযাত্রার অনুষ্ঠান থেকে আমরা কত সুন্দর সুন্দর শিক্ষাগুলো আমাদের মনের মধ্যে যদি আমরা রাখবো, তাহলে আমরা ভালো ভক্ত হয়ে এগিয়ে উঠবো। আর গুরু পরম্পরাকে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে, শিল প্রভুপাদকে আমাদের হৃদয় দিয়ে প্রার্থনা করতে হবে যে আমাদেরকে শক্তি দিন, ভক্তি দিন, বুদ্ধি দিন, যে আমরা এই যে জিনিসগুলো ভগবানকে আমাদের থেকে দূর করছে সে জিনিসগুলোকে আমি বাদ দিতে পারি, সে শক্তি, সে বুদ্ধি দিন। আর যেই জিনিসগুলো গ্রহণ করে আমি ভগবানের কাছে নিকটে যেতে পারবো, সেই জ্ঞান দিন, সেই বিশ্বাস দিন, যেন আমি ভক্তিতে আগে যেতে পারি। এটাই বলে আমি এখানে শেষ করব। অলরেডি অনেক সময় হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী की जय। रथ यात्रा महामहोत्सव की जय। हरे कृष्णा।